আচ্ছা, আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলি। সেদিন অবশ্য মনে হয় ফোল্ডার তৈরি করছিলাম একটা, তো পরে আর কাজ করা হবে। এটা মেবি জি, ক্লাস কাজ করা 11 হয়। ছিল। আচ্ছা, এটাই ওপেন করি। আর প্রবলেম হলে এটা আমাকে ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিক বললে সবচেয়ে ভালো হবে, যেহেতু আপনি বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তাহলে ওইটা তখনই ক্লিয়ার করে দেই, তাহলে ভালো হবে, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, এটা যে আমাদের অলরেডি ফাইল ছিল। আচ্ছা, আমি সেদিন কিছু ফাইল ডাউনলোড করছিলাম, বাট আমি আজকে নতুন করে আবার ডাউনলোড করি। যখনই আমরা বুটস্ট্র্যাপ শিখবো, আমরা কি বুটস্ট্র্যাপ থেকে দুইটা জিনিস নেব। একটা হচ্ছে এটার সিএসএস আর একটা হলো জেএস, মানে জাভাস্ক্রিপ্ট ফাইল। তো জাভাস্ক্রিপ্টের ফাইলের কাজ বা কি এগুলো আমরা এখন হয়তো বা কোডের কোনো কিছু করতে যাই নাই, বাট ওটা আমাদের এখন ওইভাবে লাগে নাই। আহ, এগুলো শেষ হয়ে গেলে আমি কিছু বেসিক জাভাস্ক্রিপ্টের ওগুলো দেখিয়ে দেবো, সমস্যা নাই। তবে এখন আমাদের ওইভাবে লাগতেছে না। যেটা লাগতেছে সেটা আমরা এখানে রেডিমেড পাচ্ছি, সেটা ইউজ করাটা শিখব। তো মূলত লাগবে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল এবং এর জেএস ফাইল, মানে জাভাস্ক্রিপ্ট ফাইল। তো এটা পাবো কিভাবে? জি এই যে এখানে আমরা যদি গেট বুটস্ট্র্যাপ সাইটে যাই, তখন আচ্ছা এটা প্রথম থেকে আসি একদম। গেট বুটস্ট্র্যাপ সাইট, এই যে এখানে ডাউনলোড লেখা আছে, এই যে এখানে লেখা আছে, আমরা এক জায়গায় ক্লিক করলেই জি হয়ে যাবে ডাউনলোড। ক্লিক করার জি, করার এটা ডাউনলোড করছি। ডাউনলোড ক্লিক করার পরে আমরা যেখান থেকে যে কম্পাইল ফাইলটা ডাউনলোড করে নেব। কম্পাইল্ড বুঝি, কম্পাইল কি? না। আচ্ছা, কম্পাইলড হয় আর একটা হলো এক্সপ্যান্ডেড হয়। কম্পাইলড হলো কি, যে আসলে এখানে যে সিএসএস গুলো লেখা আছে, এই সিএসএসটা জি মানে কোনো স্পেস থাকে না, মাঝখানে কোনো স্পেস থাকে না। আমরা যদি একটা সিএসএস লিখি, যেমন ধরেন আমি একটা ফাইল বানাই এখানে, স্টাইল ডট সিএসএস। এখন এখানে ধরে আমি লিখলাম যে বডি, তারপর এখানে গেলাম লিখে দিলাম বডির হচ্ছে ফন্ট ফ্যামিলি, এর একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম, আবার এর পাশে আরেকটা লিখলাম, যেমন ধরেন হেডার। এখানে কিন্তু কোনো মানে স্পেস নাই, দেখতে সুন্দর লাগতেছে না, একদম স্পেসলেস, তাই না? জি এই যে এটা হচ্ছে কম্পাইল করা, এটাকে আসলে মিনিফাইড বলে, মিনিফাইড করা। আর কম্পাইলড আসলে আর একটা জিনিস। কম্পাইলড আসলে সেটা হচ্ছে যে এই যে সিএসএস ফাইল বা জেএস ফাইল, এইগুলো আসলে আমরা যে সিএসএস গুলো লিখি, এগুলো কিন্তু আমরা শুধু সিএসএস থেকেই না লিখে আরো একটা সিস্টেম আছে, সেটাকে বলা হয় এসসিএসএস বা স্যাস বলে। তো ওই স্যাস লেখার পরে ওটাকে কম্পাইল করা লাগে, কম্পাইল করলে সিএসএস ফাইল হয়। তো ওইটা হচ্ছে কম্পাইল ফাইল, মানে এটা কম্পাইল করে। কম্পাইল মানে কি, এটা কি মানে এই ওয়ার্ডের সাথে পরিচিত আছেন, কম্পাইলেশন? না। আচ্ছা, আমরা অনেক আমরা যে যে প্রোগ্রামগুলো লিখি, প্রোগ্রামগুলো কম্পিউটার বুঝতে পারে আসলে, শর্টলি বললে কম্পাইল করার মাধ্যমে বুঝতে পারে। তো কম্পিউটার কি করে, কম্পিউটার তার কম্পাইলড অর্থ কি সেটা তো জানি না। অনুবাদ অনুবাদ করা। ও আচ্ছা, ধন্যবাদ, বুঝছি তাহলে। আচ্ছা, আমরা এখানে যে দেখতে পারি সংকলিত প্রণীত, মানে এটা আসলে সিমিলার ওয়ার্ড এরকম কিছু। আচ্ছা, আমরা এখানে অতটা ডিটেলস এখানে না দেখলেও হবে, কম্পাইল কেন কি এগুলো দরকার নেই, আমার মূলত সিএসএস ফাইল দরকার। আমরা আসলে বুটস্ট্র্যাপ থেকে সিএসএসটা নেব আর জেএসটা নেব। তো সিএসএস কি জিনিস সেটা তো আমরা জানি, জেএস কি জিনিস হয়তো শিখি নাই, মানে ওটা যে জাভাস্ক্রিপ্ট এটা জানি। তো এখান থেকে আমি কম্পাইল্ড যে এই সিএসএস এন্ড জেএস, এটা এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোডে গেলাম, এটা ডাউনলোড হবে। আর এখন কিন্তু বুটস্ট্র্যাপের যে ভার্সন চলতেছে সেটা হচ্ছে 4.5। এর আগে অনেক ভার্সন আছে, 3.4, 2.3, এগুলো অনেক ধরনের ভার্সন আছে। তো আমি আপনাকে লেটেস্ট যে ভার্সন আছে 4.5 এটাই দেখাচ্ছি। আচ্ছা, এই ফাইলটা আমি ডাউনলোড করলাম। এখন এটাকে এক্সট্রাক্ট করে ফেলি। আচ্ছা, এটা ডাউনলোড করার পরে যখন আপনি এটাকে এক্সট্রাক্ট করবেন, দেখবেন যে এর মধ্যে আপনার দুইটা ফাইল আছে, একটা সিএসএস ফাইল ফোল্ডার, একটা জেএস ফোল্ডার। তো সিএসএস এর জি মধ্যে আসলে অনেক কিছু, অনেক ফাইল আছে, সবগুলো আমার লাগবে না। আমার মূলত লাগবে হচ্ছে এই যে জি bootstrap ডট মিন ডট সিএসএস। আর এখান থেকে জেএস থেকে লাগবে হচ্ছে bootstrap ডট মিন ডট জেএস। এই দুইটা ফাইল মনে রাখবেন, যে bootstrap ডট মিন ডট সিএসএস এবং মিন ডট জেএস। এটা আমরা আমাদের ডিরেক্টরিতে নিয়ে যাব। তো আমি চাইলে এই ফোল্ডারটাও নিতে পারি, পরে ওখান থেকে যেটা যেটা প্রয়োজন এটা ফেলে দিলাম, যেটা প্রয়োজন না সেটা আমি
যেটা প্রয়োজন ওটা রেখে দিয়ে বাকিটা ডিলিট করে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এসে আমি এটাকে পেস্ট করলাম। এখানে জেএস সিএসএস দুটাই চলে আসছে। সিএসএস এর মধ্যে সিএসএস ফাইলগুলো আসছে, তো আমি এখানে আমার ফাইলটা রেখে মানে bootstrap.min.css এটা রেখে বাকিগুলা ডিলিট করে দিলাম। আচ্ছা, আর এখান থেকে জেএস থেকেও সবগুলো ফেলে দেব, বাট শুধু min.js টা রেখে দেব। ওকে, আচ্ছা। আর index.html এগুলো কিভাবে লিংক করব? আচ্ছা, আরেকটা ব্যাপার বলে নেই, আমরা যখনই বুটস্ট্র্যাপের এই জেএসটা ইউজ করব, তো জেএস বা জাভাস্ক্রিপ্টের একটা মেইন ফাইল আছে। মেইন ফাইলটা বলতে এই যে জেএস দিয়ে মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে বুটস্ট্র্যাপ যেই কম্পোনেন্টগুলো তৈরি করছে, আমরা যেগুলো আসলে পরবর্তীতে ইউজ করার সময় দেখতে পাবো, ওই জিনিসগুলো তৈরি করার সময় এর একটা মেইন ফাইল লাগে যেটা আসলে জাভাস্ক্রিপ্ট নিজেই প্রোভাইড করে। তো এটা ডাউনলোড করার জন্য যেতে হবে jQuery-তে, jQuery.com লিখলে হবে। এই যে jQuery.com, এখানে jQuery সেই মেইন ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে, বাট আমরা ওইখানে কখনো কোনো এডিট করব না, শুধু ডাউনলোড করে লিংক করে রাখবো। তো jQuery.com এ আসলে যেখানে ডাউনলোড jQuery 3.5.1 এইটা আমরা ডাউনলোড করে নিয়ে নেব। এখানে ডাউনলোডে গেলে এখানে ওই যে কম্প্রেসড করা, যেটা কম্প্রেসড হলো মিনিফাইড, আর যেটা আসলে আনকম্প্রেস থাকে ওটা আসলে মিনিফাইড স্যার আর কি। আমরা ফার্স্ট যেটা লিঙ্কটা আছে ডাউনলোড দ্য কম্প্রেসড, এটাই নিয়ে নেব। আচ্ছা, এরকম কিছু আসলে আমরা হচ্ছে কন্ট্রোল এস মানে সেভ করব, কন্ট্রোল এস দিলে যে তখন jQuery ডট এটা যে চলে আসছে। আমি এটা আমার যেখানে আমি রাখতে চাই, দ্যাটস মিন আমার যে ক্লাস 11 দেন জেস, এইখানে এটাকে রেখে দেবো। সেটা রিনেম করা যাবে, আর যেভাবে আছে আমি ওইভাবে রেখে দিচ্ছি। সেভ করলাম, মানে এটাকে আমি সেভ করে নিয়ে আমি এটা এইখানে নিয়ে আসলাম jQuery এই যেটা। তো অবশ্যই এই যে bootstrap min.js এটার যে কম্পোনেন্টগুলো অ্যাক্টিভ যাতে কাজ করে প্রপারলি, অ্যাক্টিভ যাতে হয়, এই জন্য আমাকে অবশ্যই এটা লাগবে, এটা ছাড়া কাজ করবে না। jQuery ছাড়া bootstrap js-টা কাজ করবে না, এই জন্যই আমরা এটা নিয়ে আসলাম। আর এটাতে আমাদের কোনো এডিট না, এটাতে কোনো এডিট করতে হবে না। আমরা যখন যদি কোনো জাভাস্ক্রিপ্টে কোনো একটা কাজ করি, সেটা আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে সেখানে করব। তো এই হচ্ছে আমাদের bootstrap css, দেন হচ্ছে js, অ্যান্ড আমাদের যেখানে ইন্ডেক্স এইচটিএমএলও আছে। তো এখন আমরা কোডিংয়ে চলে যাই, কিভাবে এটাকে লিঙ্ক আপ করতে হয়। প্রথম কাজ হচ্ছে এটাকে প্রপারলি লিঙ্ক আপ করে নেওয়া। তো আমরা তো একটা শর্টকাট ইউজ করি অথবা যাই হোক, আমাদের এই বুটস্ট্র্যাপ সিএসএসটা এটা আসলে আমাদের অ্যাক্টিভ করার ক্ষেত্রে মানে যেভাবে অ্যাক্টিভ করতে হবে আমি একটু দেখাই আপনাকে, তাহলে সুবিধা হবে। আপনি যদি গেটিং স্টার্টেডে যান মানে বুটস্ট্র্যাপ সাইটে, এটা দেখবেন যে নিচের দিকে একটা এই যে স্টার্টার টেমপ্লেট লেখা আছে। এখানে কি বলছে, এখানে দেখেন কিভাবে এটা অ্যাক্টিভ করছে। এই যে এখানে প্রথমে রিকোয়ার্ড মেটা ট্যাগস এটা রাখছে, এটা রাখতে হবে আমাদের। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এভাবে রাখলে এটা প্রপারলি মানে কাজটা করবে, আর না রাখলে করবে এরকমটা না। তবে অবশ্যই ডক টাইপ এইচটিএমএল এটা ডিক্লেয়ার করতে হবে। আমরা এটা জানি যেটা আসলে বুটস্ট্র্যাপ এই HTML5 এর একটা এলিমেন্ট, ডক টাইপ HTML, এটা দ্বারা আমরা মানে বুঝতে পারি এটা আসলে HTML5। আর যেগুলো রাখতে হবে আমরা চাইলে এটা কপি করতে পারি। আর কিভাবে লিঙ্কটা করছে দেখেন, এটা হচ্ছে এখানে বুটস্ট্র্যাপ সিএসএসটা লিঙ্ক করছে, আর এখানে jQuery সে মেইন ফাইলটা নিয়ে আসছে, তারপরে নিচের দিকে দেখবেন বুটস্ট্র্যাপের ফাইলটা নিয়ে আসছে। তো আমরা এইরকমভাবেই আমরা কোডিং করে এটা চাইলে কপি করা যাবে, আমরা জাস্ট কপি করব না, আমরা সরাসরি এখানে কোড করব। তো আমি প্রথমে প্রাথমিক যে কোডটা নিয়ে আসলাম, ঠিক এর নিচে আমরা এখানে লিঙ্ক করব। আমি একটু কমেন্ট করে দেই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ লিঙ্ক করব এখানে। আমরা জানি যে সিএসএস ফাইল কিভাবে লিঙ্ক করতে হয়, লিখে হচ্ছে লিঙ্ক, তারপরে ওর মধ্যে সিএসএসটা লিঙ্ক করে দিই। তো এখন যেহেতু এটা আসলে এই মানে সিএসএসটা লিঙ্ক আমরা এই বুটস্ট্র্যাপে লিঙ্ক করব, এটা আছে কোথায়, সিএসএস ফোল্ডার, তারপরে bootstrap.min.css এখানে আছে। তো কি করব, এখানে গিয়ে প্রথমে ফোল্ডারের নাম লিখব সিএসএস, তারপরে স্ল্যাশ, তারপরে এর মধ্যে যে ফাইলটা আছে bootstrap.min.css, আমরা লিংকটা এভাবে করে ফেলবো। 1000 টাকা প্লিজ। জি হ্যাঁ, হ্যালো।
এটা বুঝতে পারছেন? যেভাবে জি। আমরা একটা স্টাইল সিএসএস লিঙ্ক করি। আচ্ছা, আমরা এখন এই সিএসএস মানে স্টাইল ডট সিএসএস এর লিঙ্ক করি না, এটা আমি এমনি জাস্ট ক্রিয়েট করছিলাম, বাট আমাদের কাস্টম সিএসএস করার ক্ষেত্রে একটা সিএসএস লাগবে, সেটা আমরা এই বুটস্ট্র্যাপ সিএসএস এর নিচে লিঙ্ক করিয়ে দেবো, বাট এটা এখন দিচ্ছি না। আর এখানে একটা কাজ করতে হবে, আমরা এখন লিঙ্ক করছি কি বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, মানে সিএসএসটা লিঙ্ক করছি বুটস্ট্র্যাপের। এবার আমরা জেএস লিঙ্ক করব। তো জেএস লিঙ্ক করার ক্ষেত্রে আমরা লিঙ্ক ট্যাগ ইউজ না করে আমাদের ইউজ করতে হবে স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগ এই ট্যাগটা ইউজ করতে হবে। এটা কি জন্য ইউজ করতে হবে আচ্ছা, স্ক্রিপ্টেড? আমরা লিঙ্ক ট্যাগ ইউজ করি কেন? সিএসএস লিঙ্ক করার জন্য। এবার আমরা এই জাভাস্ক্রিপ্টের, এগুলো তো জাভাস্ক্রিপ্ট, এইটা যে আছে এই জেএস ফাইলগুলো আছে এগুলো লিঙ্ক করার জন্য আমরা স্ক্রিপ্ট এই ট্যাগটা ইউজ করব। এটা বডিতে হবে। আচ্ছা, এটা আমরা এখানে দিতে পারতাম, এই জায়গায় দিতে পারতাম, কিন্তু নিচে দেওয়ার একটা উদ্দেশ্য আছে, আবার উপরে দেওয়া যায়। আর যদি আমরা নিচে দিতে চাই তাহলে এটাকে বডির একদম নিচে দিতে হবে, মানে বডির ভিতরেই বাট নিচে দিতে হবে। এটা আপনি এখানে আপনার সমস্ত ট্যাগ থাকবে, কিন্তু একদম শেষে বডির ভিতরেই বাট উপরে এই স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা এখানে ইউজ কেন করলাম না? আমরা চাইলে এখানে ইউজ করতে পারতাম স্ক্রিপ্ট, এখানে আমরা এটা ইউজ করতে পারতাম, কিন্তু এটা না করার উদ্দেশ্যটা হলো যে এই ধরেন, আচ্ছা একটা ব্যাপার বলি, যে এখানে সিএসএসটা হলো যে আমরা যখন আমাদের কন্টেন্টগুলো লোড হয় তখন তো মানে প্রথমে যা আছে একদম শুরু থেকে কম্পিউটার কি করে যে এটা প্রথম থেকে রিড করে, একদম যা যা পায় ওইভাবে আসলে এটা সব কিছু রান করে, সিএসএস রান করে, তারপরে যা আছে তা রান করে। কিন্তু স্ক্রিপ্ট যদি আমরা ফার্স্টে রেখে দিই, একদম পুরে রাখি, তাহলে হয় কি যে অনেক সময় এই জাভাস্ক্রিপ্ট ইউজ করার কারণে অনেক কন্টেন্ট আছে যেগুলো লোডিং হতে টাইম নেয়, কিছু সময় নেবে। তো ব্যাপারটা এরকম, ধরেন আপনি প্রথম আলো ওয়েবসাইট গেছেন, লিঙ্কে গেছেন, এখন জাভাস্ক্রিপ্টের কোন একটা কাজের জন্য এটার কন্টেন্ট বা টেক্সট আসতে বা নিউজ আসতে অনেক লোড হইতেছে, টাইম নিতেছে অনেক বেশি, তাহলে আপনি এটা কিন্তু একটা বিরক্তকর ব্যাপার। কিন্তু আপনার সামনে যদি লেখাগুলো চলে আসে, আপনি কিন্তু কি করবেন, পড়তে থাকবেন, তারপরে জাভাস্ক্রিপ্টে যেটা আছে ওটা আস্তে আস্তে লোড হলে সমস্যা নাই, আপনি কন্টেন্টটা আগে পেয়ে যাচ্ছেন। আর জি। এই জন্যই আমরা স্ক্রিপ্টটা নিচে দিই, যাতে স্ক্রিপ্টটা পরে লোড হয়, আগে কন্টেন্টগুলো লোড হতে থাকুক, পরে সে ওটাকে ঠিক করে নেয়। আর যদি উপরে দেই তাহলেও অসুবিধাটা আসলে ওরকম কিছু না, হয়তো কয়েক সেকেন্ডের এটা, কিন্তু এখানে ওয়েবের ক্ষেত্রে কয়েক সেকেন্ডে অনেক কিছু ম্যাটার করে। তো এখানে আমাদের স্ক্রিপ্টটা আমরা উপরে দিলেও কাজ করবে, নিচে দিলেও কাজ করবে, বাট উপরে দিলে এটা আগে লোড হবে, স্ক্রিপ্টটা লোড হয়ে দেন তারপরে কন্টেন্ট লোড হবে। আর নিচে দিলে কন্টেন্ট আগে লোড হবে, তারপরে স্ক্রিপ্টটা লোড হবে, এটা মনে রাখবেন। আর অবশ্যই আমাদের সিএসএসটা উপরে দেওয়া উচিত, দিতেই হবে, কারণ এই লিঙ্ক ট্যাগটা আসলে হেডের মধ্যে দিতে হবে, কারণ সিএসএসটা অতটা ভারী ফাইল হয় না, অতটা ইয়ে থাকে না, আর ডিজাইনটাও ঠিক থাকে, বাট স্ক্রিপ্টের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। আচ্ছা, তো আমরা লিঙ্ক করব কোথায় দেখেন, এই যে বডির একদম নিচে, বাট বডির কিন্তু বাইরে না, বডির ভিতরে নিচে আমরা এই স্ক্রিপ্টটা এটা লিঙ্ক করে দিচ্ছি। তো এখানে লিঙ্ক করার ক্ষেত্রে আমরা পুরো লিঙ্ক ট্যাগের ক্ষেত্রে লিখতাম হচ্ছে HREF, আর এক্ষেত্রে লিখতে হবে SRC, দ্যাটস মিন সোর্স। যে আমরা ইমেজ ট্যাগে সম্ভবত এটা ইউজ করি, তাই না? জি। আচ্ছা, এখানে কি লিঙ্ক করব? এখানে আমরা লিঙ্ক করব হচ্ছে জেএস। ইয়েস। জেএস থেকে ইয়েস। প্রথমে আমাদের লিঙ্ক করতে হবে যে কুইরি, এই যে ভার্সনটা আছে এটা 3.5.1 min.js। এটা কেন উপরে রাখতে হবে? আমরা যদি দেখেন, আমরা যদি এইখানে মানে বুটস্ট্র্যাপটা যদি নিচে রাখি আর এটা যদি উপরে রাখি, তাহলে এখানে আসলে কিভাবে কাজ করে? প্রথমে হচ্ছে আসলে এটা লোড হয়, প্রথমে যে কুইরি এটা লোড হবে, তারপর এটা লোড হবে, কিন্তু আমি যদি কোনোভাবে এটাকে উপরে দেই, মানে এটা নিচে এটা উপরে দেই, তাহলে এটা প্রবলেমটা কি হবে? ধরেন এই বুটস্ট্র্যাপের অনেক কিছু ফাংশন, অনেক কিছু আছে যেটা আসলে বুটস্ট্র্যাপ মানে ইউজ করতেছে যে কুইরি থেকে নিয়ে ইউজ করতেছে। তো প্রথমত বুটস্ট্র্যাপ ওই ফাংশন বা বিল্টে ওরকম কোনো ফাংশন যখন আসলে কল করে, তখন দেখবি কি তার উপরে তো ওরকম কাউকে ডিক্লেয়ার করা নাই, সেজন্য আহ, একটা ইরোর আসবে, এক ধরনের ইরোর এখানে দেখাবে যে ওই ফাইলগুলো মিসিং আছে, বাট সেই ফাইলগুলো আসলে আসলে আছে হচ্ছে এই যে কুইরির মধ্যে আছে। এজন্য আমরা এই ফাইলটাকে
উপরে রেখে দেই, কারণ এখানকার অনেক কিছুই এর মধ্যে ইউজ করা আছে। মানে যে কোরির অনেক ফাইল, অনেক ফাংশন, অনেক কিছু এই বুটস্ট্র্যাপ main.js সে ইউজ করে রাখছে। এই জন্য আমরা যে কোরিটাকে সবসময় উপরে দিয়ে রাখি, জেএস গুলো, অন্যান্য জেএস গুলো এর নিচে থাকে। আচ্ছা, জি। আচ্ছা, এই হচ্ছে আমাদের লিঙ্ক। এইটা মানে জাস্ট এটুকু করলে আমাদের লিঙ্ক হয়ে যাবে। আমরা এখন বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করার জন্য রেডি। আর একবার আমি একটু বলি, আমরা এর আগে যেভাবে কোড করতাম, ফার্স্টে ডক টাইপ এইচটিএমএল, তারপরে এইচটিএমএল এর ভিতরে হেড, বডি, হেডের মধ্যে এগুলো থাকবে। আচ্ছা, এখানে এটা কি করলাম, সিএসএসটা লিঙ্ক করলাম যেভাবে আমরা অন্যান্য সিএসএস গুলো এর আগে লিঙ্ক করছে সেটা। আর বুটস্ট্র্যাপ সিএসএসটা যেহেতু আমাদের লিঙ্ক করা লাগবে, এটা আছে হচ্ছে সিএসএস ফোল্ডারে, এই জন্য আমরা এখানে প্রথমে সিএসএস ফোল্ডার, তারপরে ফাইলের নাম দিছি। আর স্ক্রিপ্ট আমরা রাখছি বডিতে, আমরা কারণ আমরা এটা বডিতেই মানে পরে লোড করাবো কন্টেন্টের পরে, জন্য বডির ভিতরে নিচে রাখছি। প্রথমে যে কোরি লিঙ্ক করছি, এরপরে বুটস্ট্র্যাপ main.js-টা লিঙ্ক করছি। এবার আমি একটু রান করি। মানে এখন তো আমাদের কোনো কন্টেন্ট নাই, কিছু থাকবে না, বাট আমি বুঝবো কি করে যে আমাদের সিএসএস এবং যে কোরিটা আসলে লিঙ্ক হয়েছে প্রপারলি। দেখেন, আমি যদি এই পেজটা রান করার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, তখন আমরা যে কোডগুলো করছি ওই সোর্স কোডটা আমরা দেখতে পাবো। তো প্রথমত এই যে লিঙ্ক করা আছে, লিঙ্কে যদি আমি ক্লিক স্যার করি। আমি একটু হয়ে গেছিলাম, লিভ হয়ে গেছিলাম, আবার জয়েন করছি। ও আচ্ছা, আমি সময়- বুঝতে পারি নাই যে আপনি লিভ হয়ে গেছেন। আচ্ছা, আমি বলতেছিলাম যে আমরা যেখানে লিঙ্ক করলাম, লিঙ্কটা তো জি দেখছেন তাই না? আমরা যে লিঙ্কটা করলাম, এই লিঙ্কটা প্রপারলি আসলে কাজ করবে কিনা, বা কাজ করতেছে, লিঙ্কটা প্রপারলি হয়েছে কিনা। লিঙ্কটা ভুল হতে পারে তাই না, লিঙ্কটা ঠিকঠাক মতো নাও হতে পারে। তো ওইটা চেক করার জন্য এটাকে আমি ফার্স্টে রান করছি, এই যেখানে রান করছি, এই যে এই যে এখানে ইন্ডেক্স এইচটিএমএল রান করছি। এরপরে এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাব, তাহলে আমরা এই পেজটার সব সোর্স কোড দেখতে পাবো। তো এই যেখানে লিঙ্ক করা হয়েছে সিএসএসটা, যদি বুটস্ট্র্যাপটা আমি এখানে ক্লিক করি, যদি এটা প্রপারলি কোডগুলো শো করে, তার মানে এটা ঠিকঠাক মতো রান হয়েছে। সবগুলোতে ক্লিক করে দেখি এটাও ঠিকঠাক মতো লিঙ্ক হয়েছে, এখানে যাই, এটাও ঠিকঠাক মতো লিঙ্ক হয়েছে। তো যদি লিঙ্ক ঠিকঠাক মতো না হইতো তাহলে কি হইতো, যেমন ধরেন এটা আমি এইভাবে লিখছি, জেস ফোল্ডার দিলে ফোল্ডারের নাম দেই না, শুধু এটা লিখছি, এক্ষেত্রেও এটা এভাবে লিখছি। আচ্ছা, লিখলাম। তো এখন তো আসলে আমাদের ইয়েতে মনে হচ্ছে যে লিঙ্কটা ঠিকঠাক মতো হয় নাই, দেখে আসলে এটা বুঝতে পারে কিনা যে আসলে লিঙ্কটা ঠিক মতো হয়েছে কিনা। তো দেখেন, আমি সেম ভাবে এখানে ক্লিক করলাম, এখন কিন্তু বলতেছে ইওর ফাইল কুড নট বি অ্যাক্সেসড। জি। ঠিক আছে, এই যে এখানে যান, এগুলো দেখাচ্ছে না, মানে লিঙ্ক প্রপারলি হয় নাই। তো অবশ্যই এটা ইনশিওর করতে হবে যে আপনার লিঙ্কগুলো ঠিকঠাক মতো হয়েছে। আচ্ছা, এটা দিলাম, আমি ঠিকঠাক মতো আবার লিঙ্কটা ঠিক করে ফেলি। আচ্ছা, এবার আমাদের তো লিঙ্ক ঠিকঠাক মতো হইলো, ওকে, ঠিক আছে, লিঙ্ক ঠিক আছে, এটা ঠিক আছে। এখন আমরা কোডিং এ চলে আসি, মানে কোডিং তো কি করলাম যে আমরা আসলে একটু কোন একটা কিছু কাজ করি। প্রথম কাজটা কি করব, বুটস্ট্র্যাপ দিয়ে। আচ্ছা, দেখেন আপনি দুইটা ফাইল আমি এখানে নেই, কম্পেয়ার করে করলে বুঝবেন। আমি আরেকটা ফাইল নিচ্ছি test.html নামে। তো সেখানে কোনো বুটস্ট্র্যাপের কোনো ফাইল থাকবে না, জাস্ট হচ্ছে কিছু মানে কোডিংটা ঠিক রাখবো এই ইয়ের মতোই। এখানে আমি কোনো লিঙ্ক টিঙ্ক দেবো না, এখানে জাস্ট লিঙ্ক করা আছে, এতটুকুই পার্থক্য। বাট আমি একই ধরনের কন্টেন্ট আমি ইউজ করি, যেমন আমি এখানে একটা হেডিং ট্যাগ ইউজ করি, দেখেন h1, এখানে কিছু লেখা লিখলাম। আর এখানেও test.html, এখানেও আমি কিছু লেখা লিখি, যেমন এখানেও হেডিং অন, এখানেও ওই যে সেম ভাবে লিখলাম। পার্থক্যটা দেখেন কোথায় পার্থক্যটা আসে। এটা তো রান করা আছে, টেস্টটা রান করি, তো এইটার লেখার স্টাইল দেখেন এবং এটার লেখার স্টাইল দেখেন, দুটো কি ডিফারেন্ট মনে হয়? জি জি। দেখেন ডিফারেন্ট, এটার জি জি। স্টাইলটা একরকম মনে হচ্ছে, এটার স্টাইলটা একরকম মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আরো কিছু জিনিস এখানে আসবে অবশ্যই। যেমন আমরা এখানে আহ,
একটা বাটন দেব, বাটন। কিছু ক্লাস সেম জিনিসটা আমরা দুই জায়গায় করব। এখানে গিয়ে আমরা লিখব হচ্ছে বাটন, একটা ট্যাগ নিলাম, এখানে কিছু নাম দিলাম যে স্বপ্ন। সাবমিট, ঠিক আছে। জি এখানে গিয়ে আমরা একটা ক্লাস কল করব, যে ক্লাসটা আসলে আমরা বুটস্ট্র্যাপে কোনো ক্লাস দেব। যেমন ক্লাসের নাম দিলাম হচ্ছে বিটিএন। এটা আসলে বিটিএন এর আমাদের ইচ্ছাকৃত কোনো নাম না, এটা আসলে বুটস্ট্র্যাপ এই ক্লাসটা ইউজ করছে সে কিছু ডিজাইন, মানে একটা নির্দিষ্ট ডিজাইনের জন্য। তো বিটিএন হচ্ছে এটা বাটনের শেপ তৈরি করবে। তো বিটিএন লিখে বিটিএন প্রাইমারি। আচ্ছা, এটা এটা কি, এটা কেন আসতেছে এটা আর পরে বলি। সেম কোডটাই আমি কপি করে এখানে রাখি। আপনি আছেন? জি জি আচ্ছা, এবার দেখেন দুই জায়গায় কিন্তু আমি রাখছি, দুই জায়গায় দেখেন। এখানে আমি আগে রান করি, এই সাবমিট বাটন এভাবে চলে আসছে, কোনো প্রকার ডিজাইন নাই, কিচ্ছু নাই, শুধু বাটন চলে আসছে। এখানে দেখি কিভাবে আসছে, একটু ডিজাইন হয়ে আসছে না? জি হ্যাঁ। আমাদের কিন্তু এই ডিজাইনটা করা লাগে না, এটা ওই ক্লাসটা ইউজ করার কারণে বুটস্ট্র্যাপ ওই ক্লাসটা সে নিজের মধ্যে করে রাখছে দেখে আমরা এটা করতে পারতেছি। জি। যদি শুধু বিটিএন থাকতো, শুধু বিটিএন আছে, সেক্ষেত্রে কেমন হতো? সেক্ষেত্রে আসলে ওই ডিজাইনটা আসতো না, মানে বাটনটা হয়তো ঠিকই, মাউস ফেলে যেরকম করতেছে, যে হোভার করলে মাউসের পয়েন্টার চেঞ্জ হচ্ছে, বাট আবার এখানে আরো অনেক ধরনের ক্লাস আছে, যেমন বিটিএন প্রাইমারি সাকসেস, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এই যে একটা ডিফারেন্ট গ্রিন কালারের বাটন হয়েছে। তো এটাই আসলে পার্থক্য, আমরা এই জিনিসটা আর একটু প্রপার ওয়েতে ভালোভাবে একটু দেখব। আচ্ছা, বিটিএন প্রাইমারি আর হলো বিটিএন হ্যাঁ, সাকসেস। এই যে এই জিনিসগুলা মানে মুখস্থ করার জন্য বা মনে রাখার জন্য কি করবেন, এই যেখানে কম্পোনেন্ট লেখা আছে না, যে বুটস্ট্র্যাপে গেট বুটস্ট্র্যাপ সাইটে কম্পোনেন্টস, জি কম্পোনেন্টসে যাবেন একদম প্রথম থেকে। যেমন এখন ফার্স্টে কি লেখা আছে, অ্যালার্টস। অ্যালার্টস। অ্যালার্ট মানে যে এখন যেটা আছে এটাই, এখন এটার কোডটা কিভাবে দেওয়া আছে খেয়াল করেন। অ্যালার্টগুলো আসলে দেখতে এরকম হবে। এখন অ্যালার্টটা কোথায় ইউজ হয় একটু বলতে পারেন? জি না। অ্যালার্ট ইউজ করা হয়, ধরেন আপনি কোনো একটা জায়গায় প্রোডাক্ট কিনতেছেন, সাকসেসফুলি কিনছেন, সেক্ষেত্রে আপনি একটা মেসেজ দেওয়া হোক যে আপনি এই প্রোডাক্টটা সাকসেসফুলি কিনছেন, অথবা কোনো একটা কাজ কমপ্লিট করছেন, যে ইউ হ্যাভ ডান ওয়েল, অথবা সাকসেসফুল এটা ক্রিয়েট হয়েছে। এই ধরনের অনেক কাজ যদি করে থাকেন কখনো, মানে জি আপনি হয়তো যে কোনো ফর্মে কাজ করে থাকতে পারেন, যে কোনো ফর্ম, এটা ফর্মে কাজ করার পরে একটা মেসেজ আসে না অনেক সময়, জি হ্যাঁ। ওইগুলো থেকে একটা অ্যালার্ট টাইপের। তো এই যে এই ধরনের এরকম ডিজাইনের কোনো অ্যালার্ট যদি আপনি নিতে চান, তাহলে কি করবেন? এই যে কোডটা আছে না, এই জায়গায় কোড দেওয়া আছে। জি যেমন এই যে সিম্পল প্রাইমারি অ্যালার্ট, এটা হচ্ছে এরকম একটা কালার হবে, এই সেকেন্ডারি অ্যালার্ট দিলে এরকম কালার হবে। তো এখান থেকে একটা কোড আমি কপি করি, একটার জন্য একটা ডিপ কন্টেন্ট এই এলিমেন্ট আমি নিলাম ফার্স্টে, এইটা নেওয়ার পরে আমি জাস্ট এখানে পেস্ট করলাম, কিচ্ছু করবো না, জাস্ট আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এবার আমি একটু আউটপুটটা দেখি, এই দেখেন আসছে না? আমাকে জি কিন্তু ডিজাইন করা লাগে নাই, তাই না? সে এই ক্লাসটা ইউজ করার কারণে, এই যে এখানে যে ক্লাসগুলো আছে অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, এইটুকু থাকার কারণেই এই কাজটা হয়েছে। আসলে এটা এটা তো ম্যাটার করে না, এটা দরকার নাই। এই যে অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, এইটা থাকার কারণেই আমার এই কাজটা করছে। দেখেন, যদি এই জায়গার মধ্যে নামটা চেঞ্জ করে দিই তাহলে এই হ্যাঁ, নামটা চেঞ্জ আপনি হবে। এখানে নাম চেঞ্জ করতে পারেন, এই অ্যালার্ট নামটা রাখতে হবে, অ্যালার্ট নামটা বাদ দেওয়া যাবে না, কারণ অ্যালার্টের জন্যই ওই ডিজাইনটা ওরকম হয়েছে। তবে আচ্ছা অ্যালার্টটা হচ্ছে, যেমন এখানে বিটিএন কমন, বাট এখানে বিটিএন প্রাইমারি, বিটিএন সাকসেস, বিটিএন সেকেন্ডারি, এভাবে অনেক ধরনের মানে ডিজাইনের জন্য ভিন্ন ভিন্ন নাম ইউজ করবেন। এই ক্লাসটা কমন থাকবেই, এখানেও অ্যালার্ট ক্লাসটা কমন থাকবে। অ্যালার্ট প্রাইমারি আছে, অ্যালার্ট এখানে অর্নিং হতে পারে, মানে অর্নিং টাইপের অ্যালার্ট আছে। এগুলো সবগুলোর প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার এগুলো মানে ক্লিয়ার হতে পারবেন। দেখেন এই যে একটু ডিফারেন্ট কালার হয়েছে না ব্যাকগ্রাউন্ডটা?
জি জি আচ্ছা, এইরকম হচ্ছে এখানে ইউজ, মানে আপনি যে ইউজ করা আছে এখানে দেখেন এই যে। তো এইভাবে আসলে আপনি কোনটা কি মানে কি নিবেন, কি দিয়ে কাজ করবেন, এই যেখানে যেমন অ্যালার্ট প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, অ্যালার্ট লাইট, অ্যালার্ট ডার্ক, এইগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে কোডিং করার ক্ষেত্রে, যে কোনটার কাজ কি। যেমন এখানে দেওয়া আছে বাটন, একটা বাটনে চলে আসি। একটু পড়তে হবে, এখানে একটু পড়ে নেবেন তাহলে ভালো হবে। আচ্ছা, ইউজ বুটস্ট্র্যাপ কাস্টম বাটন স্টাইল ফর অ্যাকশন ইন ফর্ম ডায়ালগ অ্যান্ড মোর উইথ সাপোর্ট। আচ্ছা, এখানে অনেক অনেক জায়গায় বলছে ফর্ম ইউজ করা যায়, বিভিন্ন ডায়ালগস ইউজ করা যায়, বিভিন্ন জায়গায় কোনো একটা অ্যাকশনের জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, বাটনগুলো কীরকম টাইপের হয়, যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস। তো আপনি ওরা হচ্ছে কি এই ডিজাইনগুলো করে রাখছে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট বুটস্ট্র্যাপ দিয়ে রাখছে, আপনি চাইলে এটাকে চেঞ্জও করতে পারবেন, মানে কালার টালার কাস্টম ডিজাইন করে। বাট এরকমভাবে হুবহু চাইলে এই যেখানে বিটিএন, দেন হচ্ছে বিটিএন প্রাইমারি চাইলে বিটিএন প্রাইমারি হবে, সেকেন্ডারি এরকম চাইলে বিটিএন সেকেন্ডারি হবে, সাকসেস চাইলে সাকসেস হবে। এইভাবে আপনি ডিজাইনগুলো করবেন। তো মনে রাখার ব্যাপারটা হচ্ছে ক্লাসের নামগুলা। আচ্ছা, যেখানে অনেক ধরনের বাটনের ব্যাপার ডিজাইন করা আছে, এটা সবগুলো প্রাইমারি নিয়ে রাখছে। তারপরে আউটলাইন, এই যে এই ধরনের বাটন চাইলে এই বাটনগুলো একদম ফিল কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ব্লু কালার দেওয়া আছে, বাট এগুলোর ক্ষেত্রে সরাসরি ব্লু নাই, বর্ডারটা দেওয়া আছে। এই ধরনের চাইলেও যে বিটিএন আউটলাইন প্রাইমারি এভাবে আসবে। শুনতেছেন? জি হ্যাঁ শুনতেছি। তো এইগুলো এইগুলো হচ্ছে কি আপনার নামগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে আসলে কোনটার কাজ কি। আবার দেখেন এই বাটনের সাইজ, বা এই বাটনের যে সাইজটা, এই সাইজটা কিন্তু চাইতে ছোট, মানে এটা ছোট এটা একটু বড়, তাই না? তো এরকম একটু জি বড় বাটনের জন্য বিটিএন ক্লাসটা অবশ্যই কমন, এরপরে কালারের জন্য ওই বিটিএন দিয়ে তারপরে একটা প্রাইমারি সেকেন্ডারি যায় দেন। আর এবার লার্জের জন্য লিখতে হয় বিটিএন লার্জ। একটু আপনাকে দেখাই কিভাবে এই ব্যাপারটা হয়, দেখেন আমাদের এখানে কি এই একটা সাবমিট বাটন আছে এরকম এই সাইজের। তো আমি এখন আরও একটা সেম বাটন নেব, এটা ধরেন সাবমিট বাটন 2, আর এটা হচ্ছে 1। তো দুইটাই একই রকম ডিজাইন থাকুক, এখানে আমি শুধু একটা চেঞ্জ দেখাই। এখানে দেখেন দুইটাই কিন্তু সেম আছে। তো আমি যদি এখানে বিটিএন এলজি, এলজি মানে হচ্ছে লার্জ, এটা ইউজ করি, অর্থাৎ এখানে বিটিএন থাকবে, সাকসেস থাকবো, এর পাশে আমি এটা লিখলাম বিটিএন এলজি। এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস, যেগুলো ডিজাইন করা আছে অলরেডি। তো এবার আমি একটু দেখি, দেখেন একটু বড় হয়েছে না? জি সেমভাবে আপনি আরেকটা আমি নিয়ে দেখাই, যেমন এটা এটা যদি শুধু বিটিএন বিটিএন সাকসেস দেই তাহলে এটার যে নর্মাল যে ডিজাইনটা আছে সেটা থাকবে, এলজি দিলে একটু বড় হবে। এবার যদি আমি বিটিএন এস এম দেই, এস এমতে স্মল, তাহলে স্বাভাবিকের চাইতে একটু ছোট হবে। দেখেন তিনটা কিন্তু তিন ধরনের বাটন হয়েছে, ঠিক আছে? জি আচ্ছা, তো এরকম এই ব্যাপারগুলো আসলে আপনার প্র্যাকটিসের ব্যাপার, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশিটা ক্লিয়ার হবে। এবার আমি একটু এটা বুটস্ট্র্যাপের একদম ক্লাসের সাথে একটু পরিচিত করে দিলাম। এবার একটু একটু ডিপলি চলে যাই। এবার আমরা যাব হচ্ছে গ্রিড, বুটস্ট্র্যাপের গ্রিড ব্যাপারটা বুঝতে। গ্রিড জিনিসটা আসলে কি? আচ্ছা, যেহেতু আমি আপনাকে অলরেডি কিছু কিছু ডিজাইন দেখাইছি, কিছু কিছু ডিজাইন মোটামুটি যেমন ফ্লোট করে একটা এরিয়ার মধ্যে তিনটা বক্স ডিজাইন করা দেখাইছি, তাই না? জি একটা মানে ফ্লোট ইউজ করে আপনি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যতগুলো দরকার এগুলো কিন্তু নিতে পারবেন এখন। জি এই যে ভাগগুলো করেন, একটা সিঙ্গেল এরিয়াকে, সিঙ্গেল কোন একটা উইড হাইট দেওয়া আছে কোন একটা নির্দিষ্ট এলিমেন্টকে, ওইটাকে আপনি আবার কি করেন, কয়েকটা ভাগে ভাগ করতেছেন। এই ভাগ করাটা আসলে গ্রিড বলায়, মানে বলে একদম, যদি আমি আহ, সহজে আপনাকে বলতে চাই, এই যে ভাগগুলো হচ্ছে এগুলো হচ্ছে গ্রিড। একটা এক্সাম্পল, একটা সাইট আমি যাই, এদের ওয়েবসাইটে নিচের দিকে এক্সাম্পল থাকতে পারে। এখান থেকে কোনো একটা থিম আমি চুজ করব। একটু খেয়াল করবেন যে এখানে কোথায় কি কি দেওয়া আছে, মানে আমি আমি বলবো আপনাকে যে এই জিনিসটা যদি বুটস্ট্র্যাপ ছাড়া এইচটিএমএল দিয়ে করতাম তাহলে কিভাবে করতাম, কি নিয়ে করতাম।
একটু চলে আসুক। একদম প্রথম থেকে আসি, যেমন একদম উপরে এটাকে আমরা কি বলি, হেডার বলি না? এটা জি এটা হেডার বলি। আচ্ছা, এখন ধরেন এই যেখানে যে ডিজাইনটা আছে, ডিজাইন কিন্তু একদম হুবহু ইয়ে থেকে আসছে। কিছু কাস্টম সিএসএস থাকতে পারে, বাট টোটালি কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করা। আচ্ছা, এই যে ডিজাইনটা আছে, দেখেন প্রথম হেডারের মধ্যে কয়টা ভাগ করা আছে বলেন তো? কয়টা ভাগ আছে? যদি আমি এটাকে ভাগ করি, কয় ভাগে ভাগ করব? হ্যালো? একটা হলো লগ 3 ভাগে 3 ভাগে। হ্যাঁ, এটাই শুনতে যাচ্ছে, 3 ভাগে ভাগ করতাম। ইয়েতে নাম তো দিতাম অবশ্যই, কিন্তু ভাগটা করতাম তো 3 ভাগে। আচ্ছা, এই যে এই সেকশনটা একটু আসেন, এটা এটা কয় ভাগে ভাগ হবে যদি আপনি কলামে এটা ভাগ করেন? 2 ভাগে হবে। হ্যাঁ, 2 ভাগে হবে, এটা বুঝতে পারতেছেন। তারপরে এটা কিন্তু অবশ্যই 3 ভাগে হবে, তাই তিন না? ভাগে ভিতরে কি আছে সেটা আমরা জি পরে আসবো, বাট মানে ভাগ করতে গেলে তো 3 ভাগে ভাগ করতে হবে। এটা জি হতে পারে অনেকগুলা, অথবা একটাও নিয়ে আসা যাবে, অথবা অনেকগুলা করা যাবে, 1 2 3 4 5 6, 6টা ভাগে ভাগ করা যাবে। এটা কিন্তু 2টা ভাগে ভাগ করতে হবে। এটা জি এটাও 2টা ভাগে ভাগ হবে। এখানে 2টা ভাগে এটা একটা ভাগে এটা আছে। একটা হ্যাঁ, এখানে 2 ভাগ আছে। তো এই যে এইগুলো যে ভাগগুলো যে করা আছে, এটাই মূলত আসলে এই ভাগ করার টাকে আমরা গ্রিড বলবো, গ্রিড। বিভিন্ন ভাবে এটাকে ভাগ করে নেব আমরা। তো জি আমরা এর আগে তো কত কষ্ট করে মানে ফ্লোট ইউজ করতাম, উইডথ দিতাম, হাইট দিতাম, কত কিছু দিয়ে পুরো জিনিসটাকে পারফেক্ট করার চেষ্টা করতাম, তাই না? জি আবার একটা কন্টেন্টকে যেরকম ভাবে সেন্টারে আনার জন্য আমাদের কাজ করা লাগতো, উইডথ দেওয়া লাগতো নির্দিষ্ট। দেন ওইটাকে আবার আহ, আমরা কি করতাম, ওই ওয়েট দিতাম এবং মার্জিন 0 অটো করে মাঝখানে নিয়ে আসতাম। এখন আর জি এই ধরনের কোনো ঝামেলা নাই। কেন নাই? দেখেন, এই যে গ্রিডটা, মানে প্রথমত আমি এটাই আসি যে মাঝখানে কাজটা কিভাবে করে। আমরা তো এর আগে একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে তারপর এটাকে মার্জিন 0 অটো দিয়ে মাঝখানে নিয়ে আসতাম। ধরেন আমার কিছু কন্টেন্ট আছে, কিছু লেখা আছে, আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে অনেক লেখা একটু বেশি করে লিখি, অনেকখানি লেখা লিখলাম। তো এই লেখাটা যদি আমরা একটা আউটপুট দেখি, দেন এরকম আসছে না? এটা কিন্তু একদম সেন্টারে হয় নাই, হয়েছে? সেন্টারে কিন্তু হয় না, একদম ফুল উইড জুড়ে আছে যে লেখাটা আমরা লিখলাম, তাই না? তো জি এইটাকে যদি আমরা একটা ক্লাস কল করি, ডিভ ক্লাস, আমরা আগে কি নাম দিতাম, যেমন র্যাপার দিতাম, কন্টেইনার কল করতাম না? তো জি বুটস্ট্র্যাপ কন্টেইনার এই ক্লাসটা ইউজ করে এই জন্যই, আপনার মানে এই কন্টেইনার নির্দিষ্ট একটা ওয়েট থাকে এবং সেটা সবসময় সেন্টারে থাকে। আমরা এর জি আগে তো কন্টেইনার ইউজ করে তারপরে সিএসএস লিখতাম, তারপরে উইড দিতাম, হাইট দিতাম, হাইট না দিলে উইড দিতাম, মার্জিন মার্জিন 0 অটো করতাম, এগুলো করে তারপর এটাকে মাঝখানে নিয়ে আসতাম। কিন্তু জি হ্যাঁ এই কন্টেইনার এখন কি করতেছে, এখন এটা বুটস্ট্র্যাপের নির্দিষ্ট একটা ক্লাস হয়ে গেছে, এই বুটস্ট্র্যাপের মধ্যে এটা কল করা আছে। তো আমার যদি লেখাটা, এই লেখাটা যদি আমি কপি করে, এটাও থাকলো এটাও থাকলো, এই কন্টেইনারের মধ্যে দিয়ে দিলাম, মানে কন্টেইনারের মধ্যে কিছু লেখা নিলাম। এবার আমি যদি এটা জি আউটপুটটা দেখি, দেখেন কি হয়। এটা হচ্ছে আমাদের উপরেরটা, তাই না? যেটা কন্টেইনার ক্লাস দেওয়া আছে, আর এটা নিচেরটা যেখানে কোনো কন্টেইনার ইউজ করা হয় নাই। পার্থক্যটা বুঝতে পারছেন? জি হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আবার আপনি বলতে পারেন তাহলে আমার যদি উইড হাইট কম বেশি করা দরকার হয়, আমার তো এত উইড নাও লাগতে পারে, এতটুকু যে কম লাগতে পারে, এর চেয়ে বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে করার একটা ওয়ে আছে, সেটা হলো আমাদের তখন কাস্টম ডিজাইনে চলে যেতে হবে। কাস্টম ডিজাইনটা এখনই আমি একটু দেখাই। আচ্ছা, আমাদের তো শুধু লিঙ্ক করা আছে বুটস্ট্র্যাপ min ডট সিএসএস। তো আমরা যখন কাস্টম সিএসএস কোন একটা এক্সট্রা আমাদের নিজেদের মতো করে সিএসএসটা ডিজাইন করব, তখন আমরা একটা সিএসএস ফাইল নেব। যেমন আমি এখানে স্টাইল ডট সিএসএসটা নিয়ে নিছি। তো এটা চাইলে আমি এটা এই সিএসএস এর মধ্যে রেখে দিতে পারি, তাহলে সবগুলো সিএসএস একটা ফোল্ডারে থাকলো। দেখেন আমি কি করব, সবার নিচে সিএসএসটা কিন্তু মানে আমাদের কাস্টম ডিজাইন করা কোনো সিএসএস, যেটা কোনো একটা সিএসএস ফ্রেমওয়ার্ক বা কোনো একটা এর পরে আসবে, মানে বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস বা এটা ফ্রেমওয়ার্ক একটা। তো আমরা চাচ্ছি যে ফ্রেমওয়ার্কের বাইরে এসে সে কিছু কাজ করবে, তো অবশ্যই সেটা সবার নিচে রাখবেন। তার নিচে রাখার উদ্দেশ্য হলো যে সিএসএস সবসময় আপডেট যেটা দেওয়া আছে ওটাই পায়।
যদি আমরা এখানে সিএসএস স্টাইল ডট সিএসএসটা লিঙ্ক করি আর এখানে যদি কন্টেইনারের একটা ডিজাইন করি এই যে কন্টেইনারের, তাহলে এইটা পাবে না, বরং এটা পাবে, কারণ এটা নিচে দেওয়া আছে। সিএসএস সব সময় নিচে আপডেট, যেটা আপডেট মানে সে সবার নিচে আছে, ওইটা পাবে। আচ্ছা, এজন্য আমি এটাকে নিচে দিয়ে দিলাম। এবার এখানে গিয়ে যদি আমি কন্টেইনার, আপনি কি শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। আচ্ছা চিল্লাচিল্লি করে তো এই জন্য mute করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। দেখেন স্টাইলার সিএসএস এর মধ্যে এখনো কিন্তু কোনো মানে ডিজাইন ওটাই আছে, যে এটাই আছে। তো কন্টেইনারের মধ্যে, আচ্ছা একটা ব্যাপার একটু বলে রাখি, এই সিএসএস বুটস্ট্র্যাপ যে কন্টেইনার ইউজ করতেছে, এটা আসলে টোটাল উইডটা হলো 1170 পিক্সেল ইউজ করে। আমরা এটা আসলে জানি যে আসলে বুটস্ট্র্যাপ 1170 পিক্সেল উইড ইউজ করে, আর বাকিটা হচ্ছে মানে মাঝখানে নেওয়ার জন্য মার্জিন জিরোটা তো দেবেই। তো আমরা যদি এখন এই কন্টেইনার ক্লাসটা, যেহেতু সিএসএস বুটস্ট্র্যাপের নিচে দেওয়া আছে স্টাইলার সিএসএস, এখানে গিয়ে যদি বলি এটার ওয়েট হচ্ছে 500 পিক্সেল, তখন কিন্তু এটা পাবে। যেহেতু এটা নিচে দেওয়া আছে, এই যে এই সিএসএস স্টাইলার সিএসএসটা বুটস্ট্র্যাপের নিচে দেওয়া আছে, আপডেট, এটা তো এখন আপডেট হয়ে গেছে। যদিও দুই ফাইলের ভিতরে আছে, কিন্তু ইউজ হতে একটা জায়গা থেকে। এই জন্য সর্বশেষ যেটা আপডেটটা দেওয়া আছে ওইটাই সিএসএসটা এখন পাবে। তো এখন আমি যদি একটু রিলোড দিই, দেখেন এখনো কিন্তু সেন্টারে আছে এবং এর উইড হয়ে গেছে আমরা যেটা দিলাম এখন 500। তো এইভাবে চাইলে এটার কাস্টম সিএসএসটাও অ্যাড করা যায় এর সাথে। তো আমি এখন এড করতেছি না, এটা থাক, মানে নর্মালটাই থাক, যেটা আসলে বুটস্ট্র্যাপ দিয়ে রাখতেছে। আর এই যে নিচেরটা আমি একটু ডিলিট করে দিয়ে দিই। আচ্ছা, এটা 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 কি গেল কন্টেইনার। কন্টেইনার ছাড়া আমরা আর কি ইউজ করতে পারি? এখন ধরেন আমার ফুল ওয়েট দরকার, একদম ফুল। সেক্ষেত্রে আপনি একটা বলতে পারেন, তাহলে আমি এখানে কোনো কন্টেইনার দেবই না। না, আপনার এখানে একটা নির্দিষ্ট কিছু দিতেই হবে। যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছেন, সেক্ষেত্রে এখানে লিখবেন কন্টেইনার ফ্লুইড, এই কথাটা ফুল না, কিন্তু কন্টেইনার ফ্লুইড, এই ফ্লুইড ইউজ করলে এখন এটা একদম এইভাবে আসবে। একটু গ্যাপ থাকে, বাট এটাই আসলে ফুল ওয়েট। আর রেসপন্সিভের ক্ষেত্রে এটা কাজ করবে। রেসপন্সিভ মানে এটা যদি আপনি ডিভাইসটা ছোট কোনো ডিভাইস, মানে এরকম কোনো ছোট ডিভাইসে নিয়ে যান, তখন এটা ঠিক থাকবে। মানে বুটস্ট্র্যাপের যে কোনো ক্লাসই আর কি। আচ্ছা, আমরা এখন কন্টেইনারে থাকি। কন্টেইনার ফ্লুইড দিয়ে বড় হয়, এটা মানে ফুল উইড হয়, এটা আমরা দেখলাম। এবার আমরা একটু ডিভাইড করা শিখব। যেমন ধরেন আমরা এখানে 3টা পার্টে ভাগ করব, অ্যাজ লাইক কীরকম। আচ্ছা ধরেন যে এই যে এই ডিজাইনটার মতো, ঠিক আছে, এটার মতো এটা ডিজাইন করব। তো দেখেন প্রথমত এটা কিন্তু অবশ্যই একটা রোতে আছে, তাই না? একটা রো, মানে দ্যাটস মিন এই একটা রো যদি বলি, এই রোর মধ্যে আছে এবং ওই রোটাকে 3টা ভাগে ভাগ করছে। আমরা যেরকম টেবিলে দেখি না, টেবিলে একটা রোটাকে আমরা ভাগ করি টিডি দিয়ে, কলাম আকারে ভাগ করি। তো বুটস্ট্র্যাপে ওরকম মাথা খাটান যে ওরকম ভাবে আমরা ভাগ করব, একটা রো নেব, ওই রোটাকে কয়েকটা কলামে বিভক্ত করব। তো প্রথমে তো এই বুটস্ট্র্যাপ কি করছে, কন্টেইনারের মধ্যে ইউজ করার জন্য, মানে রোর জন্য সেটা রো নামে একটা ক্লাস দিয়ে রাখছে। মানে এটা ক্লাস কল করব যার নাম হচ্ছে কি রো। এই রোটাকে এখন আমরা ভাগ করব 3টা 4টা 5টা 6টা 12, এভাবে আমরা 12 পর্যন্ত ভাগ করতে পারি, 12টা ভাগ করতে পারি। ধরেন এখন আছে কয়টা এখানে, 3টা না? তো আমরা এরকম একটা রো এর মধ্যে টোটাল 12টা ভাগে ভাগ করতে পারি। তো এই ভাগগুলো কিভাবে হয়? এই ভাগগুলো মূলত একটা আরেকটা ক্লাস কল করতে হয়। কন্টেইনার যেরকম একটা নির্দিষ্ট ওয়েট দেওয়া আছে, মাঝখানে নিতেছে রো দিয়ে, একটা রো ডিফাইন করতেছে। এবার এই ভাগগুলো করা হয় একটা ক্লাস আছে, নাম হলো কল, COL, কল। আচ্ছা, আপনাকে একটু একটু বোঝানোর সুবিধার্থে একটু আমি ব্যাগে চলে যাই। এখানে গ্রিড লেখা আছে এক জায়গায়, লেআউট গ্রিড। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, যেমন এই যে ভাগটা করছে এখানে একটা রোটাকে 2 ভাগে ভাগ করছে, এই যেটা মানে একটা আবার একটা, আবার বাট এখানে আবার ভাগ করছে 3 ভাগে ভাগ করছে। কিভাবে করছে দেখেন,
প্রথমটা এই যে এটা, এটা কন্টেনার নিচে রো নিচে, তারপরে শুধু লিখছে কি কল, কল দিয়ে একটু খেয়াল করেন, এটা হচ্ছে প্রথম রো, এই যে প্রথম রো এটা। এর মধ্যে কলাম কয়টা কল করছে? সিওএল, দেখেন এই একটা, এই একটা, তাহলে ভাগ হয়ে গেছে কয়টা? দুইটা। দুইটা ভাগে ভাগ হয়েছে। আচ্ছা, এটা আসলে অনেক ধরনের ইউজ আচ্ছা, আছে। যতগুলা কল ইউজ, 12 সর্বোচ্চ 12টা পর্যন্ত, 12টা হ্যাঁ, ডিপ দিয়ে তো 12টা কল ইউজ করতে হবে। যদি আপনি কল, শুধু কল লেখেন সিওএল, এভাবে যদি 12টার জায়গায় 40টা লেখেন, 40টা কাজ করবে, যতগুলো লিখবেন ততগুলাই কলামে বিভক্ত হয়ে যাবে, একদম সমান উইডে। এখন এরকম হতে পারে যে আপনার প্রথম কলামটা একটু বড় হবে, পরেরটা একটু ছোট হবে, সেক্ষেত্রে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা একটু এইভাবে আসি, কলাম দিয়েই লিখি, কলাম দিয়ে দিয়ে কাজ করে দেখি কি কিরকমটা হয়। সিওএল দিয়ে লিখি, এরপরে আরো অনেক কিছু আছে, এটা নিচে দেখে দেখলে বুঝবেন। যেমন দেখেন এখানে, এখানে একটু খেয়াল করেন, এখানে লেখা আছে সিওএল, আবার এই যে সিওএল, এটা প্রথমটা সিওএল 6, তার মানে এটা একটু বড় হবে। আচ্ছা, এখানে 6 থাকতে পারে, 2 3, এগুলো আমি একটু ক্লিয়ার করব। এটা এটা মানে বোঝার ক্ষেত্রে, বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু মানে ক্লিয়ার, ভালো করে ক্লিয়ার হতে হবে। তো প্রথমে আমি একটু শুধু শুধু কল দিয়ে কাজ করি, মানে ডিপ ক্লাস কল। এখানে কি আমি কিছু লেখা লিখবো, যেমন হেডিং নিলাম একটা, এখানে কিছু লিখলাম, মানে প্রথম কলের মধ্যে, এবং কিছু প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এখানে আরো কিছু লেখা লিখলাম, একটা কলাম হয়েছে। তো এবার একটু রিলোড দিয়ে দেখি কি আসলে কি হয়েছে। এই যে, এটা কিন্তু ফুল, মানে একটা হয়েছে, তো সবটা মিলে, পুরোটা মিলে একটা। এখানে আপনি বলতে পারেন তাহলে একটা মানে এতটুকু হলো না কেন? এতটুকু হবে না, আপনি একটা কল একটা দেওয়া স্কুল মানে একটা। পুরোটা মিলে একটা, যখন দুইটা জি দিবেন তখন পুরোটা হবে দুইটা ভাগে, তিনটা দিলে পুরোটা মিলে তিন ভাগে, এইভাবে ভাগটা হবে। আচ্ছা, এইটাই আমি একটু কপি করি, এই যে কল, এবার এখানে যাই, দেখেন দুইটা কল করলাম, এবার একটু রিলোড দিই, এটা এখন ভাগ হবে কয়টা? দুইটা। দুই ভাগে। ব্যাপারটা কিন্তু অনেক মজার, তাই না? হ্যাঁ। আমরা কত কষ্ট করে ওটা ডিজাইন করতাম, মানে কখনো ঠিক উইডে একটু 1 পিক্সেল কম বেশি হলে ভেঙে যেত। আমি এখন জি দুইটার জায়গায় চারটা নিলাম, তিনটে চারটে চাই নেই, সমস্যা নাই, সবগুলো কিন্তু একদম সুন্দরভাবে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন একটু আরেকটু মজার ব্যাপারটা দেখেন। ধরেন আপনি চাচ্ছেন যে এই প্রথম কলামটা, মানে আপনার কলাম থাকবে মোট টোটাল 3টা, কিন্তু প্রথমটা থাকবে এতটুকু জুড়ে, মানে এতটুকু হবে, এতখানি প্রথমটা, আর পরেরটা, পরের দুইটা সেম এরকমই থাকুক, সমস্যা নাই, কিন্তু প্রথমটা থাকবে কি প্রায় অর্ধেকটা জুড়ে থাকবে, মানে আমি যদি সম্পূর্ণটা বলি, এটা হচ্ছে একটা, এটার অর্ধেক কিন্তু এতটা, মানে জি, হ্যাঁ। ঠিক আছে। তো আমরা যেহেতু মানে বুটস্ট্র্যাপের একটা ইয়ে আছে, কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কলামগুলোকে, এটা খেয়াল করেন, কলাম 12 দেওয়া মানে হলো, মানে 12 দেওয়া মানে কিন্তু 12টা কলাম না, যেহেতু আসলে বুটস্ট্র্যাপ এই 12টা কলামের একটা কনসেপ্টের উপর বেস করে তৈরি করা আছে এখানে। মানে আপনার এই বুটস্ট্র্যাপটা, এই যে গ্রিডটা সিস্টেম আছে, কলামের সিস্টেমটা আছে, এটা টোটাল সে 12টা কলামের উপর বেস করে তৈরি করছে। যখন আপনি এক দিবেন, কল অন দেওয়া মানে হচ্ছে সে ওই এরিয়াটা, মানে কলামটা যেখানে ইউজ হচ্ছে, মানে যে রোটা আছে, রোটা যখন কন্টেইনারে আছে, কন্টেইনার যতটুকু উইড আছে ওইটাকে সে 12 ভাগ করে তার 1 ভাগ নেবে, ঠিক আছে? জি। যখন 2 দিবেন, তখন সে 12 ভাগটা করবে কয় ভাগে, মানে 12 ভাগ থেকে কয় ভাগটা নেবে? 2 ভাগ নেবে। যখন আপনি 6 দেবেন, তাহলে কি হচ্ছে, 12টা, 12 ভাগ 12টা কলাম থেকে সে 6টা কলাম ইউজ করতেছে, তার মানে অর্ধেকটা নিচ্ছে, তাই না? যখন আপনি 12 দিবেন, তখন কি 12টাই জুড়ে নিচ্ছে, এখানে একটা হবে। একটা হবে, রাইট? তো শুধু কল ইউজ করার মানে হলো যে আপনি এখানে ইচ্ছা মতো যতগুলো খুশি ততগুলো নিতে পারেন, কিন্তু যখনই এখানে কলের জায়গায় আপনি একটা কিছু বসাবেন, যেমন আমি কল 12 দিলাম, কল 12 দিলাম, এবার একটু রিলোড দিয়ে দেখি, দেখেন কিভাবে কাজ করে, দেখেন এই যে প্রথমটা কিন্তু এটা, জি সে 12টা নিয়ে নিচ্ছে। আচ্ছা, 12 এর জায়গায় আমি একটু কমাই দিই, 6 দিলাম, দেখেন এই যে 6টা নিয়ে নিচ্ছে, দেখছেন? জি। আর বাকিগুলা ওই রকম ভাবে ভাগ হয়ে গেছে।
তো এই কাজটা আমরা এখন করব আসলে। আমরা একটা একটা বেশি হয়ে গেছে মূলত। আমাদের দরকার হচ্ছে প্রথম এরকম ভাবে হবে, এই যে প্রথম প্রথমটা হবে হচ্ছে অর্ধেকটা জুড়ে, আর পরেরটা যে অর্ধেকটা আছে ওটা দুই ভাগে ভাগ হবে। আমাদের অনেক ডিজাইনই কিন্তু এরকম থাকে, হয়তো আপনি খেয়াল করে দেখবেন যে অনেক সময় ডিজাইন করতে গেলে এরকম ডিজাইন করতে হয়। আচ্ছা, এই দেখেন, তার মানে এটা একটা পার্ট, আবার এটা পার্ট, মানে এটা একটা পার্ট কল 6, আবার এটা কল দেওয়া আছে। আচ্ছা, এই কলামটা আরেকটা ভালো ইউজ আছে, সেটা হলো যে আপনি শুধু কল ইউজ না করে, মানে কল লেখাটা না লিখে, যদি এখানে কলের জায়গায় কল 6 লেখেন, দুইটাই কল 6 হলো, তার মানে এখানে 6টা আছে, এখানে কয়টা আছে? 6টা, তাই না? রিলোড দিয়ে দেখি, দেখেন, দুইটা কিন্তু একদম সমান ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে ভাগ হয়েছে। আচ্ছা, ধরেন এখানে লিখলেন কলের জায়গায়, এখানে লিখলেন হচ্ছে 4, এখানে 4, তাহলে কতটুকু হবে বলেন তো? 12টা থেকে 4টে নিব। হ্যাঁ, মানে প্রথমটা নেবে 12টা থেকে 4টা, আর পরের 4টা এটা নেবে, তার মানে 8টা ইউজ হবে, 4 4 8টা, তাই না? 8টাই আছে। আচ্ছা, 8টা ইউজ হবে, মানে বাট 8টার মধ্যে আবার এই যে এরকম ভাবে ডিজাইন হয়, এটা 4টা, এটা 4টা। জি, আর বাকি 4টে খালি থাকবে। আমি তো আর একটা বাড়াই, দেখেন, তখন কিন্তু আর একটা হবে, এই যে। কিন্তু আপনি যদি আর একটা বাড়াইতেন, দেখেন, আমি যে ব্যাপারটা নিয়ে বলতে চাইছিলাম, যদি আর একটা বাড়াইতেন সেটা কিন্তু আর এখানে থাকতো না, কারণ তার 12টা কভার হয়ে গেছে। জি, কিংবা ধরেন এখানে 4 4 এটা দিচ্ছেন 2, তার মানে এই 4 4 8 আর 2 এ 10, তার মানে 10। এই রোতে কিন্তু এখনো আরো দুইটা কলাম ইউজ করা যাবে, বাট আমার কলাম এখানে ইউজ করেছে কয়টা? 4টে। 4টা। আচ্ছা, কি কাজ করে তাহলে দেখেন, এটা ঠিকই 4টা পাইছে, এটা 4টা পাইছে, এটা 2টা পাইছে, কিন্তু এর পাশে এটাকে রাখতে পারে নাই, কারণ দুইটা জি, দুইটা দিয়ে হচ্ছে না, 4টা, এর 4টা আছে, সো এটা নিচে নিচে চলে আসছে। বাট আমি যদি এখানে এখানে 2 দিতাম, তাহলে 2 2 4, এই 4 আর এই 4, টোটাল 12। দেখছেন, এইভাবে হচ্ছে ভাগগুলো করতে হয়। এখন আহ, এখানে যদি আমি আসি, যেমন ধরেন একটা একটা সেকশন আমি একটু ডিজাইন করে দেখাই, মানে একদম হুবহু না, ইমেজ টিমেজ নিয়ে আমরা দেখাবো। আচ্ছা, যেমন এই সেকশনটা দেখেন, এখানে লেখা আছে ওয়েলকাম টু ল্যান্ড কিচ ডেভেলপ এনিথিং লেখা আছে, তারপর এটা দেওয়া আছে। তো আমরা যদি এইরকম একদম হুবহু ডিজাইনটা করতে চাইতাম, তাহলে কি করা লাগতো? প্রথমে এটা ডিজাইন করব, এই যে এখানে যেটা আছে এই পার্টটা, তাহলে আমরা 6 আবার এটা খেয়াল করেন যে ওইটার জন্য আমরা একটু নিচে আসি, প্রথমে নিতাম হচ্ছে একটা কন্টেইনার নিতাম, তারপর এটাকে একটা রো দিতাম, এরপরে গিয়ে আমরা কয় ভাগে ভাগ করব একটু খেয়াল করেন, এটা একটা ভাগ হবে আর এটা একটা ভাগ হবে, তাই না? তো যদি আমরা এখানে দুই ভাগটা অর্ধেক অর্ধেক করে দেই, তাহলে লিখবো হচ্ছে ক্লাস কল, কি লিখবো? কল 6, 6 আর পরেরটা তাও 6 কল 6। কিন্তু এখানে ইউজ হবে কি ইমেজ এর মধ্যে, আর এখানে ইউজ হবে, প্রথমটাতে ইউজ টেক্সট। হবে টেক্সট। তো এটা যেমন হেডিং এ আছে, এই হেডিংটা আমি নিয়ে নিলাম, আমি এখানে হেডিং H1 দিলাম, হেডিং 1, তারপর এখানে গিয়ে লেখাটা পেস্ট করলাম, ঠিক আছে? তার নিচে আবার এই লেখাটা আছে, এই লেখাটাও দিয়ে দিলাম প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের মধ্যে। তারপর একটা কি লেখা আছে, দুইটা বাটন দেওয়া আছে, রাইট? জি, তো এই বাটনগুলো একটু বড় সাইজ মনে হচ্ছে, তো আমরা বড় জি, সাইজের লার্জ। বাটন তৈরি করতে পারি। তো এখানে গিয়ে লিখলাম অ্যাঙ্কর ট্যাগ দিলাম, মানে যেহেতু লিঙ্কিং টাইপের, এটা বাটন না দিলেও সমস্যা নেই, যেহেতু লিঙ্ক হবে একটা পেজে যাবে, যে কোনো ট্যাগকেই যদি আপনি ওই বাটন ক্লাস ইউজ করেন তো ডিজাইনটা বাটনের মতো হবে। তো এখানে একটা ক্লাস কল করলাম, নাম দিলাম হচ্ছে ভিউ, আচ্ছা ক্লাসের নাম দিই নাই, সরি, ক্লাসের নামটা হবে হচ্ছে কি বাটন। বাটন যেহেতু ব্লু কালার আছে, দিয়ে দিলাম বাটন প্রাইমারি। আর যদি একটু সাইজটা বড়, ওই জন্য লিখবো হচ্ছে বাটন, অবশ্যই স্পেস দিবেন কিন্তু এর মধ্যে, বাটন এলজি। বাট আচ্ছা, আর লেখাটা কি হবে? ভিউ অল পেজেস। তো আমি এখানে গিয়ে লেখাটা লিখে দিলাম ভিউ অল পেজেস। আর এর পাশে লেখা আছে ডকুমেন্টেশন, বাট এটা একটু এটা কিন্তু ব্লু না, তাই না?
হোয়াইট টেক্সট। আচ্ছা, এর নিচে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, নাম দিলাম হচ্ছে ডকুমেন্টেশন। আর ক্লাসটা কিন্তু মেন, আমাদের বুটস্ট্র্যাপে সবচেয়ে মেন কি ক্লাস। ক্লাস। এটা নাম জি দিলাম হচ্ছে বাটন লাইট দেই, দেখি কি হয়। আমরা একটু বাটন কোথায় দেখছিলাম মেবি এরকম কিছু একটা, কম্পোনেন্টসে যাই, এই যে এখানে বাটন। আচ্ছা, সবসময় যে আপনি জি। এক্স্যাক্টলি ডিজাইন পাবেন তা কিন্তু না, একদম হুবহু ডিজাইন কিন্তু পাবেন না সব সময়। ওই সেম ডিজাইনটা থেকে যদি বাইরে আসতে চান, মানে বুটস্ট্র্যাপের বাইরে, তখনই কাস্টম ডিজাইন করতে হয়। বাটন লাইট দিলাম, এটাও একটু বাটন কি দেবো, এলজি। এবার আমি একটু পেজটা একটু দেখি কি আসছে এখানে। এই যে আসছে না? জি আপনি হয়তো বলতে পারেন এটার মতো তো একদম হুবহু হয় নাই, হুবহুটা করার জন্য ওইটা সিএসএসটা আমাদের লিখতে হবে, কিন্তু ডিজাইনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, জি। তাই না? আচ্ছা, এর পাশে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজটা আমরা ইউজ করি। আমি এটা ইমেজটা সেভ করি আমার ফাইলে, একটা ফোল্ডার নেই, নাম দিয়ে হচ্ছে ইমেজ, এর মধ্যে এই ফাইলটা সেভ করি। আচ্ছা, কিভাবে লিখবো? এই যে সেকেন্ড যে কলাম আছে, কলাম 6, কল 6, এখানে আমরা আমাদের ট্যাগটা লিখবো, ইমেজ ট্যাগ আইএমজি। তারপরে এখানে ইয়েস কোর্স। আচ্ছা আইএমজি ট্যাগ, তারপরে এই ইমেজের নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমরা একটু পেজটা রিলোড দিয়ে দেখি কি আসছে। আচ্ছা, দেখেন ইমেজটা আসছে কিন্তু ভেঙে গেছে, তাই না? অনেক বড় হয়ে গেছে, আর প্রপারলি কিন্তু বসে নাই, তাই না? জি আচ্ছা, তার জন্য আমরা একটা কাজ করব, এর মধ্যে একটা ক্লাস কল করব, নাম দেব হচ্ছে আইএমজি। না না, এটা হচ্ছে ইমেজ হবে, ইমেজ ক্লাস। এবার একটু রিলোড দেই পেজটা। আচ্ছা ওয়েট, এটা W3 স্কুপ, ইমেজের ওয়েট এখানে অনেক বড়, ওয়েটটা 100% থাকতে হবে আসলে। বুটস্ট্র্যাপে যাই, ভার্সন 4, ইমেজেস। স্যার। ম্যাক্স অটো টি ব্লক। আচ্ছা, আমরা একটু এই ইমেজ আইএমজি ট্যাগটা ইউজ করি, আইএমজি ফ্লুইড, এটা ইউজ করে দেখি, তারপরে বলতেছি। আইএমজি ফ্লুইড দিলাম, এবার একটু দেখি, দেখেন। আচ্ছা, ফ্লুইডের অর্থ হলো যে এখানে এখানে আপনি হয়তো খেয়াল করছেন কিনা, এই হোয়াইট। এই যে ইমেজ ফ্লুইড, ফ্লুইড মানে হয় যখন আপনি ক্লাসটা ইউজ করবেন তখন এটার ম্যাক্স উইড হবে 100%, হাইটটা হবে কি অটো। আমরা যে কথা মনে হয় শিখছি এরকমটা দেওয়া, যে ইমেজ ট্যাগ ওটার কি দিছি, ম্যাক্স উইড 100%, মনে আছে এটা? জি কিন্তু এটা একটা ক্লাসে দিয়ে রাখছে ইমেজ ফ্লুইড, যেখানে যার মধ্যে ম্যাক্স উইড 100% এবং হাইট অটো দেওয়া আছে। তো আমরা যদি ইমেজের মধ্যে ইমেজ এই ক্লাসটা ইউজ করি, তখন এই ইমেজের সাইজটা যত বড়ই হোক, এই ইমেজ ট্যাগটা যেখানে ইউজ করা আছে ওর বেশি হবে না। ঠিক আছে, এখন কিন্তু এরকমটাই হয়েছে, বাট এখানে একটু ইমেজটা একটু বড়। তো এটা আসলে বড় হওয়ার কারণটা হলো কি, এটা এক্স্যাক্টলি আসলে কলাম 6-এ নাই, এটা কলাম 5-এ আছে, এটা 7-এ আছে। মানে আমি কি বলছি বুঝতেছেন? মানে এইটার সাইজ আর এটার সাইজ কিন্তু সেম না, আপনি খেয়াল করেন। এখান থেকে যদি আপনি এটা অর্ধেকটা এতটুকু হয়, আর এটার কিন্তু আসলে আরো সাইজটা বড়, যে এদিকে কিছু অংশ রয়ে গেছে যেদিকে। জি তো যদি এটা আমি একটু ইন্সপেক্ট করি, তাও আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কিভাবে এটা ইউজ করছে। আচ্ছা, যেমন এটা 5 নিচে, কল এমডি, এমডি এগুলো আসবে, মানে কল 5 এবং কল 7, মানে এটা 5 এটা 7 আছে, এটাকে আমি দিয়ে দেখি, পরে আরো অনেক কিছু আছে, এলজি এমডি এগুলো আসবে এখানে। কল এটা 7 হবে আর এটা 5, তাহলে কিন্তু আপনার মিলে যাচ্ছে, মানে 5 আর 7 এ কত হয়, 12। জি। 12-র বেশি হওয়া যাবে না, বেশি হলে এটা নিচে মানে ভেঙে যাবে, নিচে চলে আসবে। এখন কি সমান হবে? হ্যাঁ, এই যে
ঠিক আছে? আর বাকি যা তো আছে, মনে বাকিটা হচ্ছে কি ডিজাইন, মানে আদার্স ডিজাইনগুলো, মানে হয়তো এখানে সাইজটা, এই যে লেখাটা একটুই হবে। এখন ঠিক আছে, মানে আচ্ছা, এটা এটা কত? এটা হচ্ছে কল 5, আর এটা কত? কল 7। হচ্ছে মিলে গেছে। যদি আপনি কম বেশি করেন, যেমন আপনি এখানে 7 দিচ্ছেন, এটা যদি 8 দিতেন, এটা 5, তাহলে এটা কিন্তু ভেঙে যেত, ঠিক থাকতো না। দেখেন, এই যে দেখছেন, অবশ্যই 12টা মিল রেখে কাজ করবে, মানে কলাম যাতে বারের জন্য মিল থাকে। কম হলে সমস্যা নাই, বাট বেশি হয়ে গেলে ভেঙে যাবে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, এখানে আমরা একটাকে ইউজ করছিলাম শুধু কল, সিওএল, এরপরে লিখছি কি কল 4 বা কল 1 2 3, এইভাবে লেখা যায়, তাই না? এখানে জি। কল 5, কল 7, এটা ছাড়াও আর কিছু জিনিস লেখা যায়, এটাকে বলা হয় কল। একটা আর কি কি লেখা যায় সেটা আমি বলি আগে। আমরা লিখতে পারবো কল এলজি, তারপর লিখতে পারবো কল এমডি, এগুলো কেন সেটা বলতেছি। কল এস এম, এগুলো লিখতে পারবো, শুধু কল লিখতে পারবো, তারপরে শুধু কল লিখে সংখ্যাটা বলতে পারবো। তো এলজি, এমডি, এস এম, এগুলো কেন আসছে? প্রত্যেকটার কনসেপ্টই কিন্তু সেম, মানে এখানে যেভাবে কলামগুলো ভাগ করছি, হয়তো কলাম এই ব্যাপারটাই, কল 5টা আমরা লিখতাম হচ্ছে এইভাবে, যে কল এলজি 5, এমডিতে গিয়ে এমডি 5, এস এমতে গিয়ে এস এম 5, এখানে শুধু কল থাকলো, এখানে কল আমরা 5 লিখতাম, তাই এই সবগুলো কিন্তু একই কাজ করবে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটাই আপনাকে বুঝতে হবে ক্লিয়ারলি। এলজি যদি লেখেন, এলজি লেখার মানে হচ্ছে এই যে আপনি যে কলামটা তৈরি করলেন, এটা আসলে লার্জ ডিভাইসের জন্য। লার্জ ডিভাইস বলতে কি বোঝায়? যেমন আমাদের কম্পিউটারের উইডটা কত? আসলে এটা 1366 পিক্সেল, আমার আমার কম্পিউটারের ডিসপ্লের স্ক্রিনের সাইজ। এখন এর সাথে কি বড় স্ক্রিন সাইজ নাই? আছে। অবশ্যই আছে। আবার এর সাথে কিন্তু ছোট সাইজও আছে, তাই না? জি। তো এই এই জিনিসটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে কি ব্যাপার, এই রেসপন্সিভ ব্যাপারটা, যে এলজি কোথায় কাজ করে, এমডি কোথায় কাজ করে, এস এম কোথায় কাজ করে, শুধু দিয়ে শুধু 5 লিখলাম, এটা কোথায় কাজ করবে, এটা বুঝতে হবে। এলজি কাজ করে লার্জ ডিভাইসের ক্ষেত্রে, যেগুলোর ওয়েট মিনিমাম 990 এর উপরে থাকে। এলজি হচ্ছে কি, যার ওয়েট হবে হচ্ছে 990 উপর। 990 প্লাস, ঠিক আছে? 990 থেকে 990 প্লাস হতে হবে। আর একটু দেখে বলি, তাহলে আপনি একটু দেখলেন এখান থেকে। এটা হচ্ছে লেআউটে যাই, লেআউটের মধ্যে বলে দেওয়া আছে, এখানে কত কিছু দেওয়া আছে, এস এম, এম ডি, এল জি, এক্সেল, এটা কন্টেনারের ক্ষেত্রে এভাবে দেওয়া যায়। আবার ওই যে আমরা কলামের মধ্যে দিয়ে দেবো, কিন্তু আমি শুধু উইটটা আপনাকে বলি, উইটটা কোথায় কাজ করে। এ দেখেন, 990 না, অ্যাকচুয়ালি 992 পিক্সেল হবে। যদি আপনার লার্জ ডিভাইসটা হবে কি 992 পিক্সেলের সমান অথবা এর বেশি হলে এই লার্জ কাজ করবে, লার্জে যা লিখবে সেটা কাজ করবে, এর বেশি হতে হবে। এক্সট্রা লার্জ কাজ করবে কত? 1200 1200, পাউন্ড। 1200 পিক্সেলের উপরে, মানে 1200 থেকে 1200 জি। পিক্সেলের উপরে হচ্ছে এক্সট্রা লার্জ, এটা যেটা আসলে আমরা লিখবো এক্সএল নামে। আচ্ছা, এখানে একটা ব্যাপার দেখি, হতে পারেন যে এখানে কন্টেনার এস এম, এমডি, এটা কেন? এটা ওই ডিভাইসের জন্যই, এটা আমাদের আস্তে আস্তে আসবে। বাট আমি বলতেছি কলামের ক্ষেত্রে। জি। কলামের ক্ষেত্রেও একই কনসেপ্ট, শুধু কন্টেনারের জায়গায় কল হবে, এস এমটা ঠিক থাকবে, এমডি ঠিক থাকবে, শুধু আপনাকে উইডটা মানে বুঝতে হবে। মিডিয়াম ডিভাইস কোনগুলো? যেগুলো যে 768 পিক্সেলের উইডের বেশি, এগুলো মিডিয়াম ডিভাইস। সেক্ষেত্রে আপনি যদি এমডি ইউজ করেন, এমডি কাজ করবে। স্মল ডিভাইস 576, এক্সট্রা স্মলটাও 576, মানে 576-এর নিচে, অ্যাকচুয়ালি মানে ভুল বললাম, 576-এর নিচে হলে এক্সট্রা স্মল, যেটা আসলে এই মানে এস এমটা তো স্মল, এক্সট্রা স্মলটা আসলে এর নিচে হয়, সেটা আসলে মানে উল্লেখ করার প্রয়োজন নাই ওটা। আহ, আগে আমরা যখন লিখছি এর আগে, তখন এটা লিখতাম হচ্ছে এক্স এম দিয়ে। এক্স এমটা আসলে মেবি নাই, এখন এস এম আছে, স্মল আছে, বাট এস স্মলের নিচেই ওই এটা আপডেট করছে আর কি। তো একটা জিনিস এখানে মনে রাখবেন, যে আপনি যখন এস এম দিয়ে কাজ করবেন, এটা এমডিতে গিয়েও কাজ করবে।
যদি আপনি এমডি কথাটা উল্লেখ না করেন, ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি এর এক্সাম্পলটা এখানে দেখাই। এখন এখানে দেখেন কল 5 বা এগুলোতে খেয়াল করেন সবগুলোয় কল 4 দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। এখন ধরেন এটা আসলে কোন ডিভাইসের জন্য, এটা আসলে নর্মাল মানে সব ধরনের ডিভাইসের ক্ষেত্রে, সেটা স্মল হোক, আমরা কিন্তু কোনো ডিভাইসের নাম উল্লেখ করি নাই, সেটা মিডিয়াম হবে না লার্জ হবে স্মল হবে এটা কিন্তু উল্লেখ করি নাই এখানে, করছি? জি এই জন্য এটা কিন্তু সব জায়গায় কাজ করবে। কিভাবে কাজ করবে? যেমন আমাদের এই সেকশনটা দেখেন, যে আমি যদি একটু ছোট করি, ছোট করে কিভাবে দেখেন রেসপন্সিভ বোঝার জন্য, এই মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ইনস্পেক্টে যাব। যাওয়ার পরে খেয়াল করবেন গুগল ক্রমে এখানে একটা দেওয়া আছে, সিম্বল দেওয়া আছে, এই যে এখানে ডিভাইস টুলবার, এই যে সেকেন্ড যেটা ক্লিক করবেন, তখন এখন এখানে মাল্টিপল ডিভাইস চলে আসবে। তো এটা আবার এভাবে ছোট বড় করা যায়, মানে ডিভাইসে ভেদে ছোট বড় করা যায়। খেয়াল করছেন? জি দেখেন আমি যত ছোট করতেছি এটা কিন্তু ভাঙতেছে না, মানে চারটা কলমে থাকতেছে, জি চারটা থেকে কিন্তু কম বেশি হচ্ছে না। উইড যতই কম বেশি করি, বড় করলে ওই চারটা থাকতেছে, ছোট করলে কিন্তু একই রকম। ঠিক আছে? এই ব্যাপারটা আবার যেখানে খেয়াল করেন যে এখানে কিন্তু উইড দেখা যাচ্ছে, যে যেমন 936 দেওয়া আছে, কমায় দেই, যে 298 দেওয়া আছে। এক একটা ডিভাইস এখান থেকে কিন্তু ডিফাইন করা যায়। যেমন এই যে এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এই যে এখানে আমরা যদি এই যে বারটা দিয়ে দেওয়া আছে, যে বার এই যে নিচে, এইটার নিচে, এটার নিচে একটা বার দেওয়া আছে না, এই যে জি ভাগ করা আছে এখানে। মাউস নিলে একদম সেন্টারে কিছু লেখা দেখায়, যে মোবাইল S32px, এখানে যাই 375, এটা 425, এখানে নিয়ে গেলে 768, যেটা ট্যাবলেট ডিভাইস, এখানে নিলে 1024, এখানে নিলে 1440, এ বোঝা যায়। এখানে ক্লিক করলেও হবে, যে এখানে ক্লিক করলেও ওই রকম উইডে এটা ডিভাইসটা হবে। আর যদি আপনি কাস্টম চান এখানে কম বেশি করতে পারেন। আবার একটা ব্যাপার দেখেন, রেসপন্সিভ এখানে ক্লিক করলে অনেক ধরনের, এই যে এখানে সব ফোনের, যে মোটো, গ্যালাক্সি, এক একটা ফোন, মানে বিভিন্ন সাইজের এই ফোনগুলো আছে, এই ফোনগুলোর ক্ষেত্রে বলছে এগুলো। ঠিক আছে? জি তো এখানে যে ব্যাপারটা হয়েছে, যে এটা হলো রেসপন্সিভ চেক করা যায় এখান থেকে। তো আমি রেসপন্সিভ চেক করতে গিয়ে কি দেখলাম, দেখেন এটা যতই আমি ছোট বড় করি একই রকম থাকতেছে, বিকজ আমাদের এখানে শুধু কল লেখা আছে কল। আচ্ছা, এটা এখন পার্থক্যটা বোঝার ক্ষেত্রে ধরেন আমি এখানে গিয়ে এবার আমি কল এমডিতে একটু আসি, বা কল এস এম এ আসি, কল এস এম এটা ইউজ করি, মানে কল তারপরে এস এম তারপরে 4, মানে আগে হচ্ছে ওই আপনাকে ডিভাইসটা বলতে হবে কলামের পরে, তারপরে হচ্ছে সংখ্যা দিতে হবে যে ওই ডিভাইসে গিয়ে কতটুকু ওয়েট থাকবে। আচ্ছা, সবগুলোতে আমি সেম দিলাম, এস এম দিয়ে 4। আগে দিছিলাম শুধু মানে সবার ক্ষেত্রে সব ক্ষেত্রে একই রকম থাকবে, বাট এখন যেটা দিলাম এটা হলো স্মল ডিভাইসের ক্ষেত্রে, মানে এই এস এম এর যে আসলে একটা ওয়েট আছে দেখেন, এস এম এর ওয়েটটা হচ্ছে এটা হলো 576, বলছে যে 576 এর সমান অথবা বেশি হলে এটা কাজ করবে, যে 576 এর সমান অথবা এর বেশি, বেশি বলতে যত খুশি হোক, যদি আমরা এগুলো ডিফাইন না করি এগুলো এর মধ্যে পড়ে যাবে। তার মানে 576 এর সমান অথবা বেশি হলেই স্মলটা কাজ করবে। আমাদের এখন আছে 702, এখন ওই স্মলই কাজ করবে। আচ্ছা, এটা নিচে যাওয়ার উদ্দেশ্য হলো যে এখানে আসলে আমাদের একটু বেশি হয়ে গেছে, মানে আচ্ছা 12টার বেশি হয়েছে। ঠিক আছে, 444 বেশি হয়ে গেছে। আচ্ছা, এবার খেয়াল করেন এখন 702 আছে, বাড়ালেই এই তিনটে থাকবে, যতই বাড়ে তিনটে থাকবে, কারণ আমরা বলছিলাম যে 500, 500 কত, 576 এর 500 বেশি, মানে যত বেশি হোক এটা ঠিক থাকবে, বাট একটু কমের দিকে যায়, 900, 700, 600, 500। এবার দেখেন খেয়াল করেন, এটা আমি একটু 576 রাখি, তিনটে দেখাচ্ছে, বাট আমি যদি এটা 75 রাখি তখন আবার কি হচ্ছে দেখেন তো, ভেঙে একটা হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে না। এটাই কিন্তু রেসপন্সিভ, মানে আপনার ওই আচ্ছা ডিভাইসে গিয়ে এরকম ডিজাইন হবে। এখন ধরেন আপনার বড় ডিভাইসে যায় তিনটা থাক, সুন্দর লাগতেছে, ভালো কথা, বাট যখন একটু ছোট ডিভাইসে আসবেন তখন যদি আপনার জিনিসটা একটু ভেঙে, মানে তিনটা ভাগ থাকে, এরকম থাকতো, মানে তিনটা যদি থাকতো তাহলে দেখতে আসলে ভালো লাগতো না, মানে পাশাপাশি জি যদি তিনটা থাকতো। তো ওই ছোট ডিভাইসে গিয়ে কি করছে সেটা এরকম, মানে নিচে নিচে নিয়ে আসছে, একটা 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 হয়ে গেছে। এটা হলো
এস এম এর ক্ষেত্রে কাজটা হইলো। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলি আপনাকে, একটু মানে এইভাবে বলি, এটা 3 3 3। আচ্ছা, এবার এটাকেও একটা দিই, তাহলে 4টা 3 4 12টা হলো। এটা কি কাজ করবে, শুধু অন্য একটা ব্যাপার আমি আপনাকে এখানে বোঝাবো। ঠিক আছে, এখন 4টা আসছে, ঠিক আছে। এখন আমি চাইলে এখানে আরও একটা লিখতে পারতাম, যেমন কল এস। আচ্ছা, কল দিয়ে লিখে এবার আমি লিখলাম হচ্ছে কল 4, না এটা কল 3 থাক, সরি, কল এমডি মানে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে এটা হবে হচ্ছে 4, এটা 4, এটাও 4, এটাও 4 হবে, বাট এটা আসলে ভেঙে যাবে যখন মিডিয়াম ডিভাইসে থাকবে, ঠিক আছে। মিডিয়াম ডিভাইসটা আসলে কোনটা এটা একটু দেখেন এখানে। মিডিয়াম ডিভাইসটা হচ্ছে এটা, মানে 768-র বেশি হলে তখন এটা 768 থেকে এটা বেশি হলে এটা কি হবে, মিডিয়াম হয়ে যাবে। আচ্ছা, ওকে। তো এবার আমি একটু আমার ডিজাইনে চলে আসছি। এখন আমি আসছি কত, 600, 576-এ থাকি, তাহলে ডিজাইন ওই এস এম এটা ঠিক থাকবে। বাড়াতে বাড়াতে 600, একটু খেয়াল করুন এখানে বাড়তেছে কিন্তু, 670, 700 চলে গেছে, 762 চলে এসছে, তারপরে 68। আচ্ছা, এবার এখনো কিন্তু 4টাই আছে। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটা ব্যাপার দেখে নিই। কল MD4 মিডিয়াম ডিভাইস, এটা 4টা হবে, 4টা হওয়ার কথা না, এখানে 3টা হবে। আচ্ছা, আমি কি রিলোড দিছিলাম? আচ্ছা, রিলোড দেওয়া হয়েছিল না। খেয়াল করেন যে যতক্ষণ পর্যন্ত ওই 768 আসতেছে না, ততক্ষণ পর্যন্ত 4টা কলম আছে। যখনই 768 চলে আসছে, দেখেন 67 থাকলে কিন্তু 4টাই আসছে, যখনই 68 আসছে তখন কি হয়েছে, 3টে হয়ে গেছে। 3টে হয়ে গেছে কিন্তু। তো এটা হচ্ছে কি আপনার এক একটা ডিভাইসে গিয়ে এটা কি করবে, ডিজাইন চেঞ্জ করে ফেলবে, বুঝতে পারছেন? এর ভিন্ন ভিন্ন ডিভাইসে গিয়ে কী ধরনের ডিজাইন হবে। যেমন আমার আসলে এটা একটু ডিজাইন একটু ভুল হয়েছে, অ্যাকচুয়ালি এখানে আমার 4টা না, এখানে 3টে হওয়া উচিত ছিল, আর এখানে হওয়া উচিত ছিল 4টা। কেন দেখেন, রিলোড দিই, এখন 3টে, মানে বড় ডিভাইসে যত ভাগ বেশি হবে তত সমস্যা নাই, কিন্তু যখন ডিভাইস ছোট হবে তখন ভাগগুলো কমাই দিলে সুন্দর হবে না। এখন দেখেন, আমি যদি এই যে ছোট ডিভাইসে যাই তখন কিন্তু 3টে আসছে, ওইটা নিচে আসলে তখন ব্যাপারটা ভালো হবে। কিংবা ধরেন আমি এখানে অর্ধেক চাচ্ছি, 2টা করে থাকবে। মিডিয়াম ডিভাইসে 4টা থাকবে, বাট স্মল ডিভাইসে গিয়ে 2টা করে থাকবে, মানে 2টা ভাগে ভাগ থাকবে। দেখেন, এটা হচ্ছে স্মল ডিভাইস, এই যে 2 ভাগে ভাগ হয়েছে। যখনই আমি আবার চলে যাচ্ছি কত, মিডিয়াম ডিভাইসে, তখন আবার কি হতেছে, 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা এখানে মানে গ্রিডের ক্ষেত্রে এই ব্যাপারটা বুঝতে হবে প্রপারলি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা আসলে কোনটাকে স্ট্যান্ডার্ড রেখে কাজ করতে পারি, কোনটা স্ট্যান্ডার্ড রেখে কাজ করতে পারি? আমাদের ডিভাইসটা বেশিরভাগই ক্ষেত্রে লার্জ ডিভাইস বেশি হয়, মানে সবগুলোই করতে হবে, বাট যখনই রেসপন্সিভের কথাটা চলে আসবে তখন আপনাকে সবগুলো ইউজ করতে হবে, মানে ডিভাইস বেঁধে। যেমন আমি যেমন চাচ্ছি যে আমার এখন এই যে স্মল ডিভাইসে একটা করে হয়েছে, স্মল ডিভাইসে কি স্মল বলতে এটা হচ্ছে এক্সট্রা স্মল, এই যে এখন যেটা আছে এক্সট্রা স্মল একটা করে আছে, যখন স্মল ডিভাইসে যাবে তখন হবে 2টা, যখন মিডিয়াম ডিভাইস যাবে তখন 3টা, সরি 4টা। এরপরে আমি যত খুশি তত বাড়াতে পারি। তো এইভাবে দেখুন, আমি কিন্তু এখানে 2টা ক্লাসই কল করছি, এই যে। কিন্তু আমরা যখন সরাসরি ডিজাইন করব, কোনো একটা কিছু ডিজাইন করব, তখন কিন্তু এইভাবে ডিজাইন করব না, তখন কোনো একটাকে স্ট্যান্ডার্ড রেখে বাকি মানে আমরা ডিজাইন শুরু করব। এটা আসলে আমাদের স্ক্রিনের উপর বেস করে, আমাদের স্ক্রিন যত বড় হবে আমরা ওই অনুযায়ী আমাদের ওই ক্লাসটা কল করব। যেমন আমার স্ক্রিনটা এখন আছে হলো 1366 পিক্সেলের স্ক্রিন। তো আমি এখন যদি আমি এই স্ক্রিনের জন্য ডিজাইন করি, তাহলে অবশ্যই আমি ইউজ করব কল এলজি। কেন কল এলজি ইউজ করব?
কারণ আমার কল এলজি যদি আমি ইউজ করি, এই যে লার্জ, তাহলে এটা 992 বেশি আছে। চাইলে এটা ইউজ করা যাবে, এই এক্স এলও ইউজ করা যাবে, সমস্যা নাই। বাট আমার কাছে মনে হয় যে আমি এলজিটা ইউজ করাটা আমার কাছে বেটার। আমরা আগে যখন কাজ করতাম তখন মিডিয়াম ডিভাইসটি সবচেয়ে বেশি কাজ করছি, মানে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে। কিন্তু লার্জ ডিভাইসের ক্ষেত্রে, মানে আমরা লার্জ ইউজ করে করি নাই, কিন্তু আমরা আসলে যখন এই কাজটা করব তখন আমরা আসলে লার্জের মেনটেন করে কাজ করব কিভাবে। আমি যেমন আপনাকে একটা টেমপ্লেট দিছি, ওই টেমপ্লেট যদি ডিজাইন করতাম তাহলে কলামগুলো আমি অবশ্যই কল 5 এভাবে, বা কল এস এম, কল এমডি এইভাবে না নিয়ে আমি লিখতাম এইভাবে, কন্টেইনার রো, তারপর লিখতাম হচ্ছে মানে জি ভাই। জি ক্লাস কল এলজি, হয়তো এলজি দিয়ে এরপর আমি ভাগ করতাম এলজি অন, অথবা 2 অথবা 3 4 যাই দিই, এলজি ইউজ করতাম। মূলত আমরা এলজি ইউজ করে কাজ করতাম। যখনই রেসপন্সিভ করব ফাইনালি কাজ ডিজাইন শেষে, তখন আমরা আবার এখানে বিভিন্ন ক্লাসে চেঞ্জ নিয়ে আসব। মানে যেমন আমরা এখানে যে কল 6 এস এম দিয়ে ডিজাইন করলাম, পরবর্তী কিন্তু কল এমডি নিয়ে আসলাম, দুটাই কাজ করতেছে। আচ্ছা, গ্রিডটা কি ক্লিয়ার হয়েছেন আপনি? গ্রিড, আচ্ছা। আমি আমি মনে হয় আমি আজকে এই পর্যন্ত রাখি। আপনি একটু প্র্যাকটিস করেন, যেহেতু আগে ক্লাসগুলো প্র্যাকটিস হয় না, বেশি করলে বেশি হবে। আমি আপনাকে কিছু জাস্ট এক্সাম্পল দেখাই যে কিভাবে ইউজগুলো করবেন। অবশ্যই তো এটা করবেনই, ওই কন্টেইনার প্লাস হচ্ছে রো এবং কলাম দিয়ে কিছু ডিজাইন করবেন। যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন আপনার ইচ্ছা মতো। জাস্ট প্রপারলি যে আপনি বুঝছেন, মানে কোথাও কলাম 6টা নেবেন, কোথাও 3টা নেবেন, কোথাও 4টা নেবেন, এটা নিয়ে নিয়ে আমাকে দেখাবেন। রেসপন্সিভটা করতে হবে না, রেসপন্সিভ পরে করলেও হবে। বাই ডিফল্ট রেসপন্সিভ যেটা আসে সেটাই থাকবে। আর হচ্ছে যেটা কাজ করবেন আপনি, যে এখানে লিঙ্ক আপ করার পরে কম্পোনেন্টসের মধ্যে যাবেন আর কি। এখানে যে ব্যাপারগুলো আছে, এই যে অ্যালার্ট, বেজ, ব্রেড ক্রাম্পস, বাটন গ্রুপ, এগুলোর প্রত্যেকটা লিঙ্কে যাবেন। লিঙ্কে যাওয়ার পর যেমন আমি যাব হচ্ছে এখন ব্রেড ক্রাম্পস। ব্রেড ক্রাম্পটা এরকম একটা ডিজাইন। তো এটা কিভাবে ডিজাইনটা কাজ করতেছে, এই প্রথমটা যেরকম নিচ্ছে, এটা আসলে যে প্রথমটার ক্ষেত্রে ন্যাভ ক্লাস কল করছে, জাস্ট এটা জাস্ট কপি করবেন। আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা একটা কি কাজে ইউজ করা হয়। অথবা কার্ডে আসি, একটু কার্ড ডিজাইনে আসি। কার্ড, দেখেন এটা একটা কার্ড ডিজাইন করছে, এখানে ইমেজ দিছে, কার্ডের টাইটেল কিছু লেখা আছে, বাটন আছে। কিভাবে করছে, প্রথমে কার্ড ট্যাগ নিছে, উইড আসলে দেওয়া যায়, উইড না দিলে সমস্যা নাই, উইড দিলে ওই উইডে থাকবে এটা। তারপরে প্রথমে ইমেজ নিছে যে কার্ড, তারপরে এটা ইমেজ নিছে, এরপরে কার্ডের বডি কল করছে, এটা বডির মধ্যে কার্ডের টাইটেল লিখছে, তারপরে কার্ডের টেক্সট লিখছে। এইসবই কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস। আপনি এখানে যত ক্লাসে দেখবেন সব ক্লাসই কিন্তু বুটস্ট্র্যাপের নিজস্ব ক্লাস। তারপরে ক্যারোসেলটা এখন দেখতে হবে না, ক্যারোসেলটা আমি আপনাকে পরে বুঝিয়ে দেব। আর এমনি চাইলে ইউজ করতে পারেন। ক্যারোসেলটা হচ্ছে যে এটা ক্লিক করলে ইমেজ চেঞ্জ হয়, কীভাবে চেঞ্জ হয় আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই। এই সম্পূর্ণ লেখাটা যা আছে সবটা কপি করতে হবে। কপি করে আপনি যে ইমেজ দিতে চান সেই ইমেজের সোর্সটা এখানে বলে দিবেন, এই যে এখানে, তাই হবে, একদম হুবহু এটা হয়ে যাবে। বাট এটা না দেখলে সমস্যা নাই, তবে এমনি প্র্যাকটিসের জন্য দেখতে পারেন। তারপরে আছে হচ্ছে ড্রপ ডাউনস। ড্রপ ডাউনটা কীভাবে কাজ করছে, এখানে ড্রপ ডাউনটা আসলে মাউস নিলে কাজ করে না, এটা ক্লিক করতে হয়, যে এরকম সিলেক্টের মতো। সিলেক্টের ক্ষেত্রে অবশ্য এটা কিন্তু সিলেক্ট না, আমরা ফর্মের মধ্যে যে সিলেক্ট আছে ওইটা না, এটা ড্রপ ডাউন মেনুই, কিন্তু এটা এভাবে ডিজাইন করা। তো সবগুলো এক্সাম্পলের পাশেই কোড দেওয়া আছে, এই কোডগুলো নিয়েই একটু দেখতে পারেন কোনটা কী কাজ করে। আমি শুধু আপনাকে একটা কাজ আপনার কাছ থেকে চাইবো, যে এই কাজটা একটু করবেন। সেটা হচ্ছে যে গ্রিডটা প্রপারলি করবেন, আর এই এর মধ্যে কম্পোনেন্টের মধ্যে দেখবেন হচ্ছে ন্যাববার, এই যে মডেল ন্যাববার, এই ন্যাববারটা দেখবেন। এইটা নিয়ে একটা মেনু বানাবেন। এই ন্যাববারগুলো কেমন হয়, এই যে অনেক কোড আছে, আপনার কাছে এত কোড দেখে বিরক্ত লাগতে পারে, দরকার নাই এত কোড বোঝার। শুধু ফুল কোড, এই যে এরকমভাবে কপি ক্লিক করলে কপি হয়ে যায়, নিয়ে জাস্ট কপি পেস্ট করে দিবেন।
এই কন্টেনারের মধ্যে আমি এটা ফুল রাখি, কপি পেস্ট মেরে দিচ্ছি। এরপরে কেসেন আসে আমি বোঝাবো, বাট আপনি এগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে কিছু জিনিস চেঞ্জ করবেন। এই যে লিঙ্কগুলো চেঞ্জ করবেন, মানে ট্রাই করবেন আর কি চেঞ্জ করার। এই দেখেন, এই যে ন্যাপবার চলে আসছে, নিচে চলে আসছে, যাই এটা উপরে দিলে উপরে আসবে। তো এই ধরনের কিছু জিনিস আপনি একটু কন্টেইনার রো কলাম মেনটেন করে আমাকে একটু করে দেখাবেন, ঠিক আছে? হ্যালো, জি হ্যাঁ। আজকে ক্লাস কি বুঝতে পারতেছেন? আজকে ক্লাসের কি যেগুলো বললাম, কলাম গ্রিড, বেশি কিছু কিন্তু বলি নাই, কন্টেইনার রো কলাম বলছি। জি আমি একটু প্র্যাকটিস করলে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য আরো বেশি কিছু যাচ্ছি না, কারণ এইটা একটু বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলা তো করা যাবেই। কলামগুলো নিয়ে কাজ করা, লিঙ্ক আপ করা, এগুলো বেশি দরকারি, এগুলো একটু করবেন, ঠিক আছে?